ওকে, তো আমরা আমাদের আজকের ক্লাসটা মেইনলি স্টার্ট করি। আমাদের আজকের ক্লাস আসলে খুবই শর্ট, কারণ আমরা গেস্ট পোস্টিং নিয়ে তারপরে একটু কথা বলবো। এরপরে আমরা আমাদের আর যে দুইটা বিষয় বাকি ছিল সেই দুইটা নিয়ে কথা বলবো। তবে মেইনলি এখানে আমাদের আর্টিকেল ডিরেক্টরি এটা নিয়ে বেশি কথা বলতে হবে। অডিও শেয়ারিং এটা ওয়ান কাইন্ডস অফ প্রোফাইল ব্যাকলিংকের মতোই। তো যাই হোক, আর এইগুলো শেষের পরে আমরা একটু ব্যাকলিংকের ক্লাসটা আজকে ওভারভিউ ক্লাস করব। স্যার আমি কোথায় যেন দেখলাম যে ব্রোকেন ব্যাকলিংকটা কি? কি ব্রোকেন ব্যাকলিংক? জি জি জি। আচ্ছা, ওকে। ব্রোকেন লিঙ্ক বিল্ডিং নিয়ে একটু বলি। ব্রোকেন লিঙ্ক বিল্ডিং ওই যে যেমনটা আমরা লিঙ্ক ইনসার্টেশন করেছি না এর আগে, জি জি। বা গেস্ট পোস্টিং অনেকটা এরকমই। আমরা জাস্ট একটু আলোচনা করি তাহলে। ব্রোকেন লিঙ্ক বিল্ডিং আসলে এখন ওভাবে পাওয়া যায় না। ওকে, এটা সো ডিফিকাল্ট, তারপরেও আমরা একটু আলোচনা করি ব্রোকেন লিঙ্ক বিল্ডিং কি। এটা আমার ফাইলে এর আগে ছিল, আমি অবশ্যই এটাকে ওই যে বাদ দিয়ে দিয়েছি। দেখেন, ব্রোকেন লিঙ্ক বিল্ডিং হচ্ছে মেইনলি আপনার যেটা করতে হবে, কোনো একটা সাইটে ধরেন লিঙ্ক করা আছে অন্য কোনো একটা সাইটের। মানে ধরেন একটা সাইট, মানে আপনি কোন একটা সাইট ধরেন শুরু করলেন, সেটার নাম abc.com। ওকে, ধরেন এই নামক আপনি একটা সাইট তৈরি করেছেন, সেটা কিচেন রিলেটেড। তো এই সাইটের জন্য অবশ্যই আপনি যখন এসইও করবেন, অনেক জায়গায় অনেক সাইটে গিয়ে কিন্তু আপনি আপনার সাইটের জন্য কি করবেন, ব্যাকলিংক করবেন। বা অনেকেই আপনার কোনো আর্টিকেল ভালো লেগে সে নিজেই আপনাকে তার পেজে এক্সটার্নাল লিঙ্ক দেওয়ার মাধ্যমেও আপনাকে লিঙ্ক দিতে পারে। তো এভাবে abc.com সাইটটা অনেক সাইটে গিয়েই ধরেন ব্যাকলিংক করলো। বাট একটা সময় ধরেন কোনো কারণে হয় না যে অনেক সময় বিজনেস ভালো চললেও কোনো একটা কারণে বন্ধ করে দেয়, বা একটু খারাপ সাইটটা হয়তো ভালো পারফর্ম না করতে পারার কারণে অনেক সময় বন্ধ করে দিতে পারে। অনেক সময় ডোমেইন হোস্টিং এক্সপায়ার হয়ে গেলেও তো সাইটটা অফ হয়ে যায়। তো এই সাইটটা যখন অফ হয়ে গেল, কিন্তু সে যেখানে গিয়ে গিয়ে ব্যাকলিংক করেছিল তার ব্যাকলিংকগুলো কিন্তু অফ হয়ে যায় নাই, সেই জায়গাগুলোতে রয়ে গেছে। যদি না ওই যে সাইটে ব্যাকলিংক করেছিল সেই সাইটের ওনার হয়তো অনেক সময় চেক করে দেখলো যে ব্রোকেন লিঙ্ক আছে, মানে আগের সাইটটা নাই, আমার ভিজিটর এই লিঙ্কে ক্লিক করলে তো ইনফরমেশন পাচ্ছে না, তো এটা গুগলের চোখে নেগেটিভ। তখন যদি তারা এগুলো ক্লিন আপ করে ফেলে, মানে উঠায় ফেলে, তাহলে তো আর থাকবে না। আদারওয়াইজ নর্মালি কিন্তু লিঙ্ক করলে ওটা না সরাইলে সেই সাইটগুলোতে যে লিঙ্কগুলো রইলো সেগুলোকে কাজ করবে না। কিন্তু সেগুলো যে আমরা অনেক লিঙ্কে কোনো সাইটে গিয়ে ইন্টারনাল লিঙ্কে ক্লিক করলে 404 এরর বা পেজ নট ফাউন্ড এরকম অপশন আমরা দেখতে পাই। ওকে, মানে সেগুলোকে ব্রোকেন লিঙ্ক বলা হয়। আর ব্রোকেন লিঙ্ক বিল্ডিং হচ্ছে আমরা এখন কি করব, সেই টাইপের সাইটকে আমাদের আগে খুঁজে বের করতে হবে। মানে যে সাইটে অলরেডি ব্রোকেন লিঙ্ক আছে, তো সেগুলোকে খুঁজে বের করে দেন যে সাইটে ব্রোকেন লিঙ্ক আছে সেখানে আমরা কি করব, তাদেরকে যে গেস্ট পোস্টিং এর মতো করে এভাবে মেইল লিখব যে আমি তোমার সাইটটা দেখেছি এবং তোমার সাইটে দেখলাম ব্রোকেন লিঙ্ক আছে যেটা তোমার সাইটের জন্য ক্ষতিকর। সো তুমি চাইলে আমি তোমাকে মেনশন করে দিতে পারি যে তোমার কোনটা কোনটা ব্রোকেন লিঙ্ক আছে বা কয়টা তোমার সাইটে ব্রোকেন লিঙ্ক আছে। তো এরপরে থ্যাংক ইউ দিয়ে আপনি হয়তো বিদায় নিলেন, মানে মেইল শেষ করলেন। এরপরে সে যদি রিপ্লাই দেয় তখন আপনি তার সাথে কি করবেন, একটু ফার্দার কমিউনিকেশন করবেন যে হ্যাঁ তোমার সাইটে দেখো এই যে এটা ব্রোকেন লিঙ্ক আছে এই পেজে। সো সেই সাথে আরেকটা অফার করবেন যে আমার নিজেরও এই রিলেটেড কোনটা, ওই যে তার যদি কিচেন সাইট হয় তাহলে তো সে কিচেন রিলেটেডই যাবে, যে আমারও কিচেন রিলেটেড সাইট আছে, এখানে খুব ভালো কন্টেন্ট আছে, তুমি চাইলে সেই জায়গাটাতে তুমি আমাকে কি করতে পারো, লিঙ্ক দিতে পারো। এই যে লিঙ্ক দিতে পারো মানে ওই যে লিঙ্ক ইনসার্টেশনের মতোই। মানে লিঙ্ক ইনসার্টেশন তো কোনো নির্দিষ্ট নতুন একটা জায়গায় গিয়ে অ্যাঙ্কর করে নেওয়া, আর ওগুলো হচ্ছে যে তুমি এই জায়গা থেকে তার লিঙ্কটা উঠায় তুমি আমার লিঙ্কটা বসায় দাও, এরপরে আপনি আপনার লিঙ্কটা দিয়ে দিবেন, ও ওইভাবে কি করবে সেখানে আপনার লিঙ্কটা প্লেস করে দিবে। তো এই প্রসেসকে বলা হয় ব্রোকেন লিঙ্ক বিল্ডিং। তো ব্রোকেন লিঙ্ক বিল্ডিং এর জন্য আপনার প্রথম সার্চ দিয়ে রিসোর্স খুঁজে বের করতে হবে। সো এটার জন্য আমাকে যেটা করতে হবে, সার্চ টার্মে আমরা যেতে পারি। এই ফাইলের মধ্যে মনে হয় আমার নাই, আমার অন্য
আগে ফাইল বের করতে হবে। কোনো একটা গ্রুপের মধ্যে আমি গ্রুপের ফাইলটার মধ্যে, এটা অনেক আগে যখন ক্রিয়েটিভ আইটিতে ছিলাম তখন সেই সময় ব্রোকেন লিঙ্কটা কাজে হতো অনেক সময়। আচ্ছা আমরা দেখি ফাইল অপশন থেকে আমি একটু খুঁজে নিয়ে আসি এটাকে আপাতত বিটে। তো দেখেন ব্রোকেন লিঙ্ক বিল্ডিং এর ওই যেটার কথা নিয়ে আমরা বলতেছিলাম, ব্রোকেন লিঙ্ক বিল্ডিং। তো ব্রোকেন লিঙ্ক বিল্ডিং এর জন্য প্রথম তো আমাদের সাইট খুঁজে বের করতে হয়, যেমন আমরা কি করি গেস্ট পোস্টিং এর জন্য কিন্তু আমাদের সাইট খুঁজে বের করতে হয়। আর ব্রোকেন লিঙ্ক বিল্ডিং এর জন্য এরকম কয়েকটা সার্চ টার্ম আছে। প্রথম আমরা হচ্ছে কি করব, আগে এভাবে সার্চ দিয়ে কিওয়ার্ডস এর জায়গায় আমরা ধরেন দিলাম যে কোনো টপিকস হতে পারে, নিউট্রিশন হলে এভাবে ধরেন লিখলাম নিউট্রিশন। এভাবে লেখার পরে আর আমাদের এদিকে হচ্ছে একটা অ্যাডঅনস অ্যাড করতে হবে। আচ্ছা আমরা দেখি অলরেডি আছে, এই যে টিকমার্ক, এটার নাম হচ্ছে আপনার মেইনলি আমাদের একটা মিনিট আমরা হচ্ছে এখানে আগে যাই, এই যে চেক মাই লিঙ্কস নামক অ্যাডঅনসটা আপনারা অ্যাড করে নেবেন। ওকে, নাম কি চেক মাই লিঙ্কস। এই অ্যাডঅনসটা আপনারা আপনাদের এখানে ব্রাউজারে অ্যাড করে নেবেন, নিয়ে শুধু ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন, এই যে এইখানে আগেই না, দাঁড়ান আমরা যাচ্ছি, এই যে আগে কি করবেন সাইটগুলোতে যাবেন, এদিক থেকে সাইট খুঁজে বের করবেন যে কোন কোন সাইটে গেলেন, এরপর সেই সমস্ত সাইটে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে করে এই সমস্ত সাইটগুলোতে গেলেন, এভাবে তার অনেক সাইট আসবে, নেক্সট পেজ নেক্সট পেজ। তখন কি করতে হবে, সেই সমস্ত সাইটের মধ্যে ঢোকার পরে দেখতে হবে এখানে কোনো লিঙ্ক, ব্রোকেন লিঙ্ক আছে কিনা। তখন জাস্ট এই যে এখানে ক্লিক করে দিতে হবে। দিলে এই যে লিঙ্ক চেক করতেছে, রেড কোনো অপশন আসা মানেই এটা হচ্ছে ভ্যালিড লিঙ্ক, মানে সবগুলো লিঙ্ক ঠিক আছে। এই পেজের মধ্যে যেগুলো লিঙ্ক না, এগুলো লিঙ্ক, তো ভ্যালিড লিঙ্ক যখন আসবে তার মানে বুঝতে হবে এটা ব্রোকেন লিঙ্ক, বা যে লিঙ্কটা কাজ করতেছে না, মানে ভাঙা লিঙ্ক। এবং সেটা এই সাইটের হওয়া যাবে না, অন্য কোনো সাইটের লিঙ্ক। মানে এই সাইটের অন্য লিঙ্ক থাকা মানে তো সেটা তার ইন্টারনাল লিঙ্ক, তার নিজের লিঙ্ক, বাট আদার সাইটের লিঙ্ক থাকতে হবে। আমরা এভাবে কিছুতেই এভাবে আসলে আমাদেরকে খুঁজে বের করতে হবে। ওকে, এটা অবশ্য খুঁজে বের করা একটু সময় সাপেক্ষ, কারণ দেখা যায় এখন সাইটগুলো তো দেখা যায় আপ টু ডেট রাখে সব সময়, এই জন্য দেখেন লিঙ্কগুলো সব কাজ করতেছে। তবে এটা একটু কম আসলে পাওয়া যায়, তারপরেও এভাবে চেষ্টা করলে অবশ্যই পাওয়া যাবে, কারণ যে সাইটের লিঙ্ক ব্রোকেন আছে সেটা তো অবশ্যই ধরা পড়বে। জাস্ট ক্লিক করে দিলেই হবে। দেখলাম যে দেখেন এদিকে সাইটে কোনো ব্রোকেন লিঙ্ক নাই, এটাতেও নাই, এখানেও নাই, এই সমস্ত সাইটে কোনো ব্রোকেন লিঙ্কই নাই, যদিও অ্যানালাইজ চলতেছে। কেটে দিই, আর নেক্সট পেজে আমি যাই প্রয়োজনে। হ্যালো ফোন, ও আচ্ছা, এই যে মনে হয় আমি খেয়াল করি নাই, নেট চলে গেছিল। আচ্ছা দান আমি আবার ইয়ে করতেছি, আবার লিঙ্ক দিচ্ছি, আমি তো ক্লাস নিচ্ছিলাম আসলে খেয়ালই করি। আচ্ছা, তো আমরা যে বিষয়টা বলতেছিলাম,
যে আমরা দেখেন এই যে একটা ফাইল ব্রোকেন লিঙ্ক বিল্ডিং এর জন্য একটা ওপেন করেছিলাম, এটাও আপনাদের গ্রুপে দিয়ে দিব। স্যার একটু প্রেজেন্ট দিতে হবে, প্রেজেন্ট দেওয়া হয়নি। আচ্ছা ওকে, একটা মিনিট, আমি কি স্ক্রিন শেয়ার দেই নাই? হ্যাঁ আচ্ছা, আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন এখন? জি জি দেখা যাচ্ছে। আচ্ছা, তো দেখেন ব্রোকেন লিঙ্ক বিল্ডিং আমরা বলেছি কি, ব্রোকেন লিঙ্ক মানে ভাঙা লিঙ্ক বা নষ্ট হয়ে যাওয়া লিঙ্ক। তো এই লিঙ্কটা আমাদেরকে কি করতে হবে, ওই যে বললাম যে কোনো একটা সাইট, ধরেন আপনি কোনো একটা সাইট প্রথমে তৈরি করলেন, সেই সাইটের জন্য শুরুতে তো অনেক কাজ করবেন, ধরেন বিভিন্ন সাইটে রিলেভেন্ট সাইটে গিয়ে ভালো ভালো জায়গায় গিয়ে ব্যাকলিঙ্ক করলেন এই সেই, বাট সামহাউ হয়তো আপনার 2-3টা সাইট আছে, তো ওই সাইটটাকে কোনো কারণে হয়তো 1-2 বছর পরে বন্ধ হয়ে গেল বা আর কন্টিনিউ করলেন না ওইটা, বা হোস্টিং ডোমেন এক্সপায়ার হয়ে গেল আর রিনিউ করলেন না। অনেকেই তো বিজনেসের জন্য সাইট করে, হয়তো পরে আর সেই বিজনেসটা কন্টিনিউ করে না, হয়তো তার প্রফিট মার্জিন ঠিক মতো থাকে না জন্য, মানে বিভিন্ন কারণ হতে পারে। বাট ওই যে কাজ করার সময় যে সমস্ত সাইটে গিয়ে ব্যাকলিঙ্কগুলো করেছিল সেগুলো কিন্তু থেকেই যাবে, যতক্ষণ না পর্যন্ত ওই সাইটের ওনাররা এগুলো রিমুভ করবে। তো এখন যেটা হবে যে আমরা সেই টাইপের লিঙ্কই খুঁজে বের করব, যে কোন সমস্ত আমাদের রিলেভেন্ট সাইটে ব্রোকেন লিঙ্ক আছে, এবং সেই সমস্ত সাইটে ওনারদেরকে গিয়ে ওই যে আমরা বলেছি যে মেইল করব, সেই মেইলের জাস্ট ফরম্যাটটা ওইভাবে যে আমরা শুরুতে তাকে জাস্ট মেইল করব, জানাবো যে তোমার সাইটে ব্রোকেন লিঙ্ক আছে যেটা তোমার সাইটের জন্য ক্ষতিকর এই সেই। এরপরে সে রিপ্লাই দিলে আমরা তারপরে তাকে ওই যে জানাবো যে তার কোন কোন পেজে ব্রোকেন লিঙ্ক আছে এই সেই, সেই সাথে আমরা তাকে একটা আমার সাইটেরও লিঙ্ক আপ ওইখানে করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করব। ওকে, তো লিঙ্ক দিলে আমরা কি ব্যাকলিঙ্ক পেয়ে যাচ্ছি। সো এই জন্য আমাদের শুরুতে কি করতে হবে, সার্চ টার্ম দিয়ে খুঁজতে হবে। সার্চ টার্ম এই যে কিওয়ার্ড প্লাস রিসোর্স ইনভার্টেড কমার মধ্যে, বা কিওয়ার্ড প্লাস এই যে ইনটাইটেল ক্লোন রিসোর্স, মানে এইভাবে আমরা সার্চ করতে পারি। যেমনটা দেখেন এখানে আমরা ধরেন কোনো একটা সার্চ টার্ম দিয়ে সার্চ করেছি, নিউট্রিশন বা হেলথ যে কোনো কিছু একটা লিখতে পারি, যে সাইটগুলো পেয়েছি আমরা এখন সেই সাইটগুলোতে এভাবে তো নেক্সট নেক্সট পেজে অনেক আছে, আমরা ধরেন যাব, বা আমি অন্যান্য পেজে আর গেলাম। ওকে, তো আমি হচ্ছে এদিকে যাওয়ার পরে আমাদের কি করতে হবে, যে একটা অ্যাডভান্স আমাদের ব্রাউজারে অ্যাড করতে হবে, এটার নাম কি চেক মাই লিঙ্কস, এই যে চেক মাই লিঙ্কস, এটাকে অ্যাড করতে হবে। তো চেক মাই লিঙ্কস এটাকে আমরা আমাদের ব্রাউজারে অ্যাড করার পরেই আমরা যে সমস্ত সাইটগুলো খুঁজে পেলাম দেখব যে এই পেজের মধ্যে ম্যানুয়ালি এভাবে কার্জার নিয়ে নিয়ে খোঁজা তো অনেক সময় সাপেক্ষ। তো এই জন্য আমরা কি করব, এই যে জাস্ট আমাদের চেক মাই লিঙ্কস নামক যে অ্যাডভান্সটা আছে এই সমস্ত পেজে গিয়ে শুধু ক্লিক করে দিব, সেই পেজের সবগুলো লিঙ্ক খোঁজা শুরু করে দিবে, টোটাল কতগুলো লিঙ্ক ভ্যালিড, কতগুলো আসলে ঠিক আছে, বা ওয়ার্নিং মানে একটু প্রবলেম, বাট আমাদের দরকার এই যে ইনভ্যালিড মানে যেটা টোটালি ব্রোকেন লিঙ্ক। তো সেইটা পেলেই আমরা তখন সেখানে কার্জার নিয়ে দেখবো এটা কি তার ইন্টারনাল লিঙ্ক নাকি আউটবাউন্ড লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক হলে কিন্তু আমাদের সেখানে লিঙ্ক পাওয়ার সুযোগ নাই, কারণ আমাদের দরকার আউটবাউন্ড লিঙ্ক, যে অন্য কোনো সাইটকে লিঙ্ক দিয়েছে বাট এখানে সেটা এক্সপায়ার বা 404 এরর বা ব্রোকেন হয়ে আছে, তখন আমরা এই সাইটের ওনারকে কি করব, নক করব। কিসের ভিত্তিতে, এই যে কন্টাক্ট আছে গেলেই তো মেইনলি আমরা তাদের মেইলটা পেয়ে যাব। ওকে, বা অনেক সময় এখানে ফেসবুক পেজে যেগুলো থাকে সেগুলোতেও আমরা ক্লিক করে গিয়ে তাদের ফেসবুক পেজে যেহেতু মেইল থাকে, না হলে কন্টাক্টে তো আসেই মেইল, না থাকলে তো মেসেজ পাঠানোর অপশন আছে, যাই থাকুক আমরা ওভাবে নক করব ওই যে গেস্ট পোস্টিং এর মতো করে। তো দেখেন এখন ওই যে বলেছে যে ব্রোকেন লিঙ্ক পাওয়াটা অনেক সময় একটু ডিফিকাল্ট, কারণ দেখা যায় সবাই তো তার সাইটে ব্রোকেন লিঙ্ক রাখে না, অনেক সময় দেখা যায় মাঝে মধ্যে চেক করে আপডেট করে, আমরা এখানে 2টা পেয়ে গেছি, যাই হোক এই যে 404 এরর এটা খুঁজতে থাকুক, আমরা এই পেজে যাই, আমরা এভাবে গিয়ে আগে খুঁজি, তারপরে আমরা দেখবো যে ওই লিঙ্কগুলো আসলেই ব্রোকেন বা অন্য কোনো সাইটের কিনা। তো আমরা এদিক থেকে স্যার তাহলে তাহলে কি এগুলা নিজের সাইটের জন্য শুধু করা যায় না বায়ারকেও এরকম সার্ভিস প্রোভাইড করা যায়? অবশ্যই যে কাজটা আপনি আপনার নিজের সাইটের জন্য করবেন সেটা বাইরের জন্য,
এখানে আমরা যা শিখতেছি সবই বায়ারকেও দেওয়া যাবে, নিজের সাইট থাকলে নিজের সাইটের জন্য করা যাবে। এই লিঙ্কগুলো খুবই পাওয়ারফুল, গেস্ট পোস্টিং, ব্রোকেন লিঙ্ক বা লিঙ্ক ইনসার্টেশন বা গেস্ট পোস্টকে অনেক সময় ব্লগার আউটরিচও বলা হয়, কারণ ওই যে ব্লগারদেরকে তো আমরা মেইল দিয়ে দিয়ে আউটরিচ করি, বা এটাকে ইমেল আউটরিচ ব্যাকলিঙ্কও বলা হয়। আপনার বায়ার আপনাকে অন্য কোনো নামেও বলতে পারে, তো কনফিউজ হওয়ার কিছু নাই। গেস্ট পোস্টিং বা হচ্ছে আপনার ব্লগার আউটরিচ বা আপনার হচ্ছে গেস্ট ব্লগিং, যেটাই বলুক না কেন এগুলো একই জিনিস। আর লিঙ্ক ইনসার্টেশন তো বলেছি যে কি জিনিস, আবার ব্রোকেন লিঙ্কটাও তো আজকে বুঝলেন যে ব্রোকেন লিঙ্ক আসলে জিনিসটা কি। এখানে একটা ইনভ্যালিড লিঙ্ক পাওয়া গেছে, এই যে লিঙ্ক আমরা এখানে কার জান নেই, দেখেন এটা কিন্তু অন্য একটা সাইটের, তো এখানে একটা সুযোগ আছে, আমরা পাশাপাশি আরো যাই, এখানে যাই, এই যে কার্জন নিলেই দেখেন এই সাইটের নামটা আমরা দেখতে পাচ্ছি, আর যেগুলো ব্রোকেন লিংক আছে সেখানে আমরা কার্জন নিলে দেখতে পাচ্ছি এটা অন্য সাইটের লিংক কিন্তু। তো আমরা এই যে এই পেজকে কি করতে পারি, এই সাইটের ওনারকে আমরা এখন এই যে কন্টাক্টে গিয়ে, আমরা তো উপরে বা নিচে কোথাও না কোথাও কন্টাক্ট অপশন পাবো, এই যে কন্টাক্ট আস, তখন তাকে গিয়ে কি করতে হবে, ওই গেস্ট পোস্টিং এর মতো মেইল করতে হবে। এগুলোও অনেক জায়গা ফ্রিতে পাওয়া যাবে, কিছু সাইট আবার চাইলে কিছু চার্জও চাইতে পারে, তো সমস্যা নেই। আমরা যদি কিছু পেমেন্ট দিয়ে অনেক বেটার আর্নিং করা যায় বা সাইটের ভ্যালু অর্জন করা যায় তাহলে অবশ্যই করবেন, সাইট যদি ওভারঅল সব ঠিক থাকে, ভালো থাকে। তো সাইটের কোয়ালিটিগুলো আমাদের দেখতে হবে। তো এই সমস্ত জায়গায় গিয়ে দেখেন ডিরেক্ট মেইল না থাকলেও অনেক জায়গায় কী করা যাবে, মেইল ডিরেক্ট বক্সের মধ্যে পাঠালে ওরা আপনার এই মেইলে পরে ফিডব্যাক জানাবে। ওকে, তো এটাই মূলত ব্রোকেন লিঙ্ক বিল্ডিং। আচ্ছা, যে আর্টিকেলে আমরা ব্রোকেন লিংক পেলাম ওই আর্টিকেলে আমাকে লিংক দিবে না অন্য কন্টেন্টও দিতে পারে? এইটা ধরেন আমি মেইনলি অন্য হচ্ছে আপনি কন্টেন্ট, যেটা দিবেন সেটাতেই মেজরিটি আসলে দেওয়ার চান্সেস খুব হাই। মানে আপনি যেখানে ওই যে ব্রোকেন লিঙ্ক পেলেন, যেখানে দেখালেন যে এইখানে তোমার অন্য রিসোর্স আছে বাট সেই সাইট তো আর জীবিত নাই, সেটা তো মরে গেছে, বাট আমার সেম রিলেটেড রিসোর্সের এই যে সুন্দর ভালো কন্টেন্ট আছে, তখন আপনি আপনার পেজ দিলেন, সে ওই জায়গাতেই আপনাকে লিঙ্ক আপ করে দিবে। আর কিছু কিছু ব্যতিক্রম হতে পারে, আপনি যেমন বললেন সে হয়তো মনে করতে পারে না এখানে না দিয়ে আচ্ছা আপনাকে অন্য জায়গা থেকে দেই, হইতে পারে, কিন্তু এটা রেয়ার কেস। আচ্ছা, জি জি, আবার যদি মনে করেন টাকা পয়সার কিছু কন্টাক্ট হয় তাহলে তো তাকে যেভাবে বলবেন সে সেভাবেই করবে, কারণ সেখানে তো আপনি তাকে মানিটারিং একটা সুবিধাও দিচ্ছেন। আর ফ্রি হইলে তো এত বার্গেনিং করার মতো সুযোগ কম, কিন্তু টাকা পয়সা হইলে আপনি যদি আরো ভালো বেটার রিলেভেন্স পেজ পান, বলেন আপনার সাইটের অমুক পেজ থেকে দেন, দেখবেন তারপরেও সে দিবে। স্যার আর একটা করছেন যারা গেস্ট পোস্ট মানে কি বলে মানে ইয়া করে যাদের সাইটে নেয়, তারা কি মানে সব সাইটে কি মানে লিংক ইন্টারসেট কি যেন বলে, লিঙ্ক লিংক ইনসার্টেশন, হ্যাঁ, জি জি, ওটা কি হ্যাঁ, ওরা সবাই অ্যাকসেপ্ট করে? ম্যাক্সিমাম সবাই একসেপ্ট করে। তো ওইটা আমরা কি মানে ফাইবারে কি মানে ইয়া ভাবে মানে সার্ভিস দিতে পারি? হ্যাঁ, অবশ্যই আপনি এটা দিতে পারেন। অনেকেই দেখবেন এভাবে দিছে, অনেকেই গেস্ট পোস্টিং বলতেছে, আপনার গেস্ট পোস্টিং এর পোস্টেই যে ক্লায়েন্টের ওইটা দরকার সে দেখবেন আপনাকে নক করবে, বা আপনি ডিরেক্ট লিঙ্ক ইনসার্টেশন সার্ভিস দিয়ে ওভাবেও দিতে পারেন। গিগ দুইটাই আছে, ফাইবারে গেলে দুইটাই আছে। এক হচ্ছে ক্লায়েন্টরাই আপনার গেস্ট পোস্টিং এর পোস্টে এসে বলবে যে গেস্ট পোস্ট চাই, পরে আপনাকে বলবে যে আসলে আমার তো গেস্ট পোস্ট না, আমি এই লিঙ্ক ইনসার্টেশন নিব, বা ডিরেক্ট মেসেজ দিয়ে আপনার গেস্ট পোস্টিং গিগে বলবে যে লিঙ্ক ইনসার্টেশন করা পসিবল কিনা, বা আপনাকে আগে নক দিবে, হ্যাঁ সে গেস্ট পোস্টিং চায়, ভালো সাইটে স্যাম্পল থাকলে দেখাবেন, যে সাইটটা পছন্দ হবে তখন বলবে যে এই সাইটে লিঙ্ক ইনসার্টেশন পসিবল কিনা। আবার আপনি ডিরেক্ট লিঙ্ক ইনসার্টেশনের জন্য আপনি কি করতে পারেন, গিগ দিতে পারেন, এই রিলেভেন্ট গিগও আছে। বুঝতে পারছি। ওকে, তো যাই হোক আমরা এটাকে কেটে দেই। আমরা এখন যেটাতে যাব সেটা হচ্ছে আমাদের, ভাইয়া তাহলে মানে নরমাল যেটা আমরা ব্যাকলিংক করি এটার সাথে ব্রোকেন লিংকের পার্থক্যটা কি? আচ্ছা, নর্মাল গুলোর সাথে ব্রোকেন লিঙ্ক এর পার্থক্য হচ্ছে
আপনার আমরা বলেছি যে সবথেকে বেশি ডিমান্ডেবল ব্যাকলিংক হচ্ছে কন্টাকচুয়াল ব্যাকলিংক। কন্টাকচুয়াল কে যেগুলো কন্টেন্টের মধ্যে থেকে মানে ওয়েব পেজের বা আর্টিকেলের মধ্যে থেকে লিংক নেবেন, সেই লিঙ্কগুলোই সবসময় ধরে রাখবেন বেশি পাওয়ারফুল। ওকে, তো সেই ইন টার্মসে কিন্তু কন্টাকচুয়াল ব্যাকলিংকের মধ্যেই পড়ে ব্রোকেন লিঙ্ক, কারণ ওইটাও একটা পেজের মধ্যে থেকে ইয়ে করতেছেন। গুগল সব থেকে বেশি এই টাইপের ব্যাকলিংকেই বেশি প্রায়োরিটি দেয়, কন্টাকচুয়াল ব্যাকলিংকে। সো গেস্ট পোস্টিং এর কথা যদি বলেন, গেস্ট পোস্টিং একটা কি কন্টাকচুয়াল ব্যাকলিংক। লিঙ্ক ইনসার্টেশনও কিন্তু কন্টাকচুয়াল, মানে এগুলো কন্টেন্টের ভিতর থেকে, বডি থেকে, কারণ এতে ডিরেক্ট বডি থেকে অথরিটি পাস হয়। কমেন্ট টমেন্ট এগুলো কিন্তু একটা সাইটের একটা কম গুরুত্বপূর্ণ এরিয়া, কারণ সেগুলোতে সবসময় এই জন্য কোডিং করে আপনি যেহেতু মেবি এগুলোতে নো ফলো ব্যাকলিংকে দেখবেন ম্যাক্সিমাম মেনশন করা থাকে। আর ব্রোকেন লিংকের আরেকটা সুবিধা যেটা, যে ব্রোকেন লিংকের ওই পেজগুলো অলরেডি দেখবেন অনেক বেশি অথরিটি গেইন করে থাকে। নতুন আমরা যেটা করব, আমরা কিছু নতুন পোস্ট দিয়েও কোনো একটা ভালো সাইট থেকে গেস্ট পোস্টিং করে লিঙ্ক নিতে পারি। পাশাপাশি ব্রোকেন বা লিঙ্ক ইনসার্টেশন করা হয় কেন, যেন অলরেডি কোনো একটা অথরিটি পেজের মধ্যে থেকে আপনি লিঙ্ক নিচ্ছেন। সো একটা পেজে দুইটা সিস্টেমই যদি আপনি অ্যাপ্লাই করেন, তখন আপনি আরো বেশি শক্তি সামর্থ্য অর্জন করবেন। এগুলো আমাদের ব্যাকলিংক যখন একটা পেজের জন্য করি, আমরা এরকম একটা মাস্টার প্ল্যান করে যে এই পেজের জন্য আমার কম্পিটিটরদের আছে এক্সাম্পল 4টা মোটামুটি ভালো ব্যাকলিংক, আমি ধরেন 4টা বা 5টা ব্যাকলিংকই করব। আমি ধরেন 3টা দিব হচ্ছে কি হয়তো নতুন আর্টিকেল লিখে গেস্ট পোস্টিং, আর ধরেন 2টা দিব এই যে লিঙ্ক ইনসার্টেশন বা ব্রোকেন, যেটাই বলেন, দুইটা কিন্তু একই গুগলের চোখে, বাট আমাদের পড়ার ফর্মুলা আলাদা, কারণ দুইটাতে গুগলের চোখে কিন্তু একই। কেন? কারণ ওইটাও এক্সিস্টিং আগে থেকে আছে, মানে ওই পেজের অথরিটি সবসময় দেখবেন বেশি, পিএ বেশি থাকে। সো ওইখানে দিলে আপনি বেশি ভ্যালু পাবেন। ওকে, স্বাভাবিক এখান থেকে বেশি ভ্যালু পাবেন। কিন্তু আবার যদি সবই মনে করেন আমি এক্সিস্টিং পোস্ট থেকে বা ব্রোকেন লিঙ্ক বিল্ডিং করে নিব, তাহলে আবার কিন্তু ন্যাচারাল হয় না। গুগল সব সময় ন্যাচারাল জিনিস পছন্দ করে। ন্যাচারাল কখন? মানে মিক্সড জিনিস। আপনি যখন একইভাবে সব কাজ করবেন, তখন গুগল বুঝবে যে এটা আসলে কারণ গুগল কিন্তু চায় না যে আমরা আমাদের সাইটের জন্য নিজেরাই ব্যাকলিংক করি। গুগল চায় যে আমরা ভালো কন্টেন্ট দেই, ভালো ইনফরমেশন শেয়ার করলে, বেটার অপটিমাইজ করলে মানুষই আমাদের ব্যাকলিংক করে দিবে। কিন্তু সেটা তো হয়, কিন্তু সবার ক্ষেত্রে সমান না। সো এই জন্য আমরা নিজেরাই বেশি পাওয়ার জোগানোর জন্য নিজেরাই ব্যাকলিংক করি। তো এই জন্য নিজেরা ব্যাকলিংক করতে হবে, কিন্তু একটু সাবধানতার সাথে, যে এই যে ন্যাচারাল রেখে করব, এতে গুগল মনে করবে যে না, এগুলো ন্যাচারালি সে ব্যাকলিংক আর্ন করেছে, ব্যাকলিংক বিল্ড করে নাই। ওকে, ব্যাকলিংক বিল্ড করা আর ব্যাকলিংক আর্ন করা দুইটা কিন্তু দুই টাইপের শব্দ, কারণ গুগল সব থেকে বেশি পছন্দ করে কি ব্যাকলিংক আর্ন করা। তো ব্যাকলিংক আর্ন করারও কিছু সিস্টেম আছে, যেমন যখন আমরা অন পেজ অপটিমাইজেশন করি, এই যে ভালো ইনফোগ্রাফিক বা ভালো ইমেজ টিমেজ দিলে কি হয়, অনেক সময় দেখবেন আপনি আপনার একটা পেজের জন্য 5টা ব্যাকলিংক করছেন, বা টোটাল সাইটের জন্য 10টা ব্যাকলিংক করছেন, আপনার অ্যাটলিস্ট 1000 ভিজিটর, 1000 ব্যাকলিংক দেখবেন হয়ে গেছে। কিভাবে হয়েছে? অন্য কেউ তাদের ব্লগে আপনাকে রিসোর্স হিসেবে, আপনারটা ভালো লেগেছে, ওই যে এক্সটার্নাল লিঙ্ক দিয়েছে, বা আপনার ইনফোগ্রাফিকটা তার সাইটে শেয়ার করেছে জন্য আপনাকে ক্রেডিট করে লিঙ্ক দিয়েছে। সেই জন্য আমাদের অন পেজেও এই ফর্মুলাগুলো রাখতে হবে, এবং আমরা গুগলের কাছে ন্যাচারাল এবং বেশি শক্তি সামর্থ্য হওয়ার জন্য আমরা ওইভাবে গেস্ট পোস্টিংও করব, আবার কিছু লিঙ্ক ইনসার্টেশনও করতে পারি। এতে সব দিক থেকেই সব টাইপের পাওয়ারই আমাদের সাইটে এসে, মানে ওই যে একটা সংকট ধাতু বানায় না, কেন? যেন এটা একটু বেশি মজবুত বা ইয়ে হয়, এই জন্য। তো ব্রোকেন লিঙ্ক বিল্ডিং এর অন্যান্য ব্যাকলিংক থেকে বেশি সুবিধা হচ্ছে এই পেজগুলো অলরেডি কি করে থাকে, অথরিটি গেইন করে থাকে। তো বিষয়টা কি বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি, কিন্তু একটা আমার তো প্রশ্ন, এটা আপনার কেন কথা অনেক স্লো, মানে আস্তে শোনা যাচ্ছে। একটা মিনিট, আমি আমার সাউন্ডটা একটু বাড়ায় দেই, দেখেন আপনার ওইখানেও কোনো ইয়ে আছে কিনা একটা মিনিট। ব্রোকেন লিঙ্কটা হচ্ছে অ্যাকচুয়ালি, মানে আমার কাছে মনে হয় যে ওটা কি, মানে আমরা যেটা হাইপার লিঙ্ক বা লিঙ্ক, ওটা কি ভেঙে বা ওটা দূরত্বটা কম, এরকম টাইপের কিছু কি? আচ্ছা, এখন বলেন একটু কাইন্ডলি।
আমি বলতে চাচ্ছিলাম যে ব্রোকেন লিংকটা আসলে আমরা তো লিংক করতেছি, এখানে হাইপার লিংক করতেছি, শোনা যাচ্ছে কথা? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে এখন ক্লিয়ার। হ্যাঁ, হাইপার লিংক করতেছি বা গেস্ট পোস্ট দিচ্ছি বা যে কোনো জায়গায় আমরা লিংক করতেছি, কিন্তু এখানে আমরা ব্রোকেন লিংকটা আসলে কেন করব? ব্রোকেন লিংক এটা কি মানে আমরা নরমাল লিংকের সাথে ডিভাইড করা এরকম আছে এটা কি? না, এটা হচ্ছে প্রথম দিনে আমি বলেছিলাম যে আপনি যত বেশি সোর্স থেকে লিংক পাবেন, ডিফারেন্ট ডিফারেন্ট সোর্স থেকে, তখন ওই যে আপনার ন্যাচারালি মানে একটা ডাইভার্সিটি বজায় থাকবে। কারণ ধরেন কেউ একজন শুধু ব্লগ কমেন্টিং করে গেল, এটা একটু দেখতে কিন্তু ইউনিক না। বা গুগল এটার থেকে আরেকজন ধরেন ব্লগ কমেন্টিংও করলো, ফোরাম পোস্টিংও করলো, মানে এই টাইপের মিক্স জিনিস ন্যাচারাল হয়, এগুলো বেশি পছন্দ করে, বড় কথা। এবং এছাড়া ওই যে ব্রোকেন লিঙ্ক বললাম, যে ব্রোকেন লিঙ্ক আপনার হচ্ছে এইটা ওই পেজগুলো অলরেডি অথরিটি গেইন করে থাকে। আপনি নতুন একটা গেস্ট পোস্ট করলে ওই পেজের পিএ কত থাকবে? স্বাভাবিক 0 থাকবে বা 1 থাকবে। কিন্তু যে পেজের মধ্যে থেকে আপনি ব্রোকেন লিঙ্ক বিল্ডিং করলেন, হাইপার লিঙ্ক করলেন, ওই পেজের পিএ গিয়ে দেখেন যে অ্যাটলিস্ট 20-30 বা অনেক বেশি, কারণ এই পেজগুলো অনেক আগে পাবলিশড হয়েছে এবং ওই পেজগুলো অলরেডি গুগলের কাছে ইন্ডেক্স। জি, বুঝতে পারছি। আর সবসময় মনে রাখবেন যে যত বেশি সোর্স থেকে আপনি ব্যাকলিঙ্ক নিতে পারেন আপনার সাইটে, তত বেশি পাওয়ারফুল হবে। মানে ভ্যারাইটিস টাইপের, এক টাইপের জিনিস, ওই যে কারণ বললাম যে গুগল লিঙ্ক বিল্ডিং বেশি থেকে লিঙ্ক আর্ন করা বেশি পছন্দ করে। যখন একটা বিষয় ন্যাচারাল হবে, কারণ স্বাভাবিক সেখান থেকে ভিন্ন ভিন্ন ভাবে ভিন্ন ভিন্ন মানুষ কেউ শেয়ার করবে, কেউ কমেন্টস করবে, এক একজন এক একভাবে করতে পারে। এই জন্য আমরা ভিন্ন ভিন্ন সোর্স থেকে লিঙ্ক নেওয়াটা বেটার, যে কোনো একই পদ্ধতিতে সব ব্যাকলিঙ্ক না করে। এটাকে আমরা লিঙ্ক ডাইভার্সিটি বলি বা ব্যাকলিঙ্ক ডাইভার্সিটি। ওকে, সো আমরা ওটা নিয়ে কথা বললাম, ব্রোকেন লিঙ্ক বিল্ডিং নিয়ে তো আমরা কথা বললাম। এই ফাইলটাও শেয়ার করে দিব। এরপরে আমরা আসি আমাদের হচ্ছে মেইনলি একটা যেটা, সেটা হচ্ছে আমাদের গেস্ট পোস্টিং নিয়ে তো বলেছিলাম। আচ্ছা, গেস্ট পোস্টিং এর বিষয় কি সবাই ক্লিয়ার, নাকি গত ক্লাসের এই ক্লাসে কারো কোনো কনফিউশন আছে? আরেকটু করলে মনে হয় ভালো হবে। আচ্ছা আচ্ছা, আমি তাহলে একটু ওভারভিউ দেই। গেস্ট পোস্টিং এর মূল কাজটা কি বলেন? গেস্ট পোস্টিং মানেই হচ্ছে এজ এ গেস্ট হিসেবে আমি আর অন্য কারোর সাইটে গিয়ে কি করব, আর্টিকেল পাবলিশ করব এবং সেই আর্টিকেলের মধ্যে থেকে একটা লিংক নিব। তো আর্টিকেল যে আমার নিজের হাতে পাবলিশ করতে হয় এমন না, আমরা আর্টিকেল রেডি করে ব্যাকলিঙ্ক ওটার মধ্যে দিয়ে আমরা আমাদের সাইটের ওনার বা সাইটের অথর যে তাকে পাঠিয়ে দেই, সে নিজেই পাবলিশ করে আমাদেরকে তার ওই পেজের লিঙ্ক দিয়ে দেয়, যেন আমরা সেই তার ওই পেজে গিয়ে লিঙ্ক দেখতে পারি বা তার সাইটে ডিরেক্ট গেলেও আমরা দেখতে পারবো। তো ক্লায়েন্টের সাথে চুক্তি হয় অনেক সময় যে এভাবে যে আপনি গেস্ট পোস্টিং এর জন্য প্রতিটা সাইট ম্যানেজ করে দিবেন, এই জন্য সে বাজেট দিবে, অথবা আপনাকে একবারে দিয়ে দিবে, আপনি হয়তো সেটা $10 দিয়ে বা ফ্রিতে বা কিভাবে ম্যানেজ করলেন এটা ব্যাপার না, আপনার তার থেকে বাড়তি অ্যামাউন্ট নিলে, ধরেন আমি সেখানে $10 খরচ করলাম, $50 বা $40 বা $30 সেল করলাম, আমার $15-20 হয়ে গেল পার গেস্ট পোস্ট। তো এই জন্য আমাদের গেস্ট পোস্ট করার জন্য আগে সাইট খুঁজে বের করতে হয়। সেই জন্য আমরা সবার আগে কি করব, সাইট খুঁজে বের করব, দেন তাদেরকে মেইল করে রাজি করাবো, এরপরে ওই যে কন্টেন্ট রেডি করে আমরা সাইটে পাঠাবো। আচ্ছা, আপনি একটু কাইন্ডলি মিউট রাখেন সবাই, কথা বলার সময় শুধু ইয়ে করেন। তো আমি দেখেন এখন গেস্ট পোস্টিং করার জন্য সবার আগে তো কি করতে হবে, আমাদেরকে মেইল করতে হবে। ওইখানে তো অনেকগুলো সাইট খোঁজার ফরম্যাট আছে, যেমন আমি এই যে হেল্প। স্যার, আমার একটা প্রশ্ন ছিল স্যার একটু। আচ্ছা, এটা আমি একটু শেষ করে নেই, নাকি রিলেভেন্ট কোশ্চেনস কোনো? জি, এই গেস্ট পোস্টিং রিলেটেড। আচ্ছা বলেন। জি স্যার, আমি যে অন্য অ্যাকাউন্টে গিয়ে যে গেস্ট পোস্টিংটা আর্টিকেল যেটা লিখবো, সেটা কি আমার সাইডের পারপাসে লিখবো নাকি ওনার সাইডের পারপাসে লিখবো? এইটা হচ্ছে অবশ্যই ওনার সাইডের পারপাসে, কারণ ওনার সাইটেই তো আমরা পাবলিশ করে সেই আর্টিকেলের মধ্যে থেকে লিংক নিব সেটা, আর আমরা তো অবশ্যই আমার রিলেভেন্ট সাইটেই পাবলিশ করব।
এটা যার সাইটে পাবলিশ করব তার করে, তবে কোনোভাবে কপি পেস্ট হওয়া যাবে না, এটা ইউনিক আর্টিকেল হতে হবে। এবং বিশেষ করে যেটা ভালো কথা মনে করছে, এটা অবশ্যই ইনফরমেটিভ আর্টিকেল হতে হবে। ইনফরমেটিভ আর্টিকেল ছাড়া কিন্তু বাইং আর্টিকেল এরা অ্যাকসেপ্ট করে না। ওকে, কি টাইপের হতে হবে? ইনফরমেটিভ। এখন আমার ধরেন কিওয়ার্ড আমি বেস্ট ব্লেন্ডার বা বেস্ট স্মুদি মেকার, আমি ধরেন এই আমার পেজের আমার এই পেজের জন্য লিংক করব। তো এইটার জন্য আমি কিভাবে করতে পারি? যে এভাবে করতে পারি যে হাউ টু মেক অ্যাপেল জুস ফর ওয়েট লুজ, বা হাউ টু মেক স্মুদি ফর ওয়েট লুজ। দেখেন এই যে এই আর্টিকেলটা, ইনফরমেটিভ আর্টিকেল রেডি করে আমি তার সাইটে পাবলিশ করে সেটার মধ্যে থেকে আমার সাইটের যে লিংক আছে ওই যে বেস্ট স্মুদি মেকার যেটা, সেই পেজের জন্য আমি ব্যাকলিংক করলাম। আচ্ছা, তো এই জন্য আমাদের প্রথম কি করতে হবে? সাইট খুঁজে বের করতে হবে। সাইট খুঁজে বের করার জন্য এখন যে রিলেভেন্ট হবে, সেটা ব্লেন্ডার হোক বা যেটাই হোক, আমরা এভাবে সার্চ করব। এই যে রাইট ফর আস বা আরও তো অনেকগুলো সার্চ টার্ম আমার ওইখানে আছে, সেভাবে দিবেন। কন্ট্রিবিউটর, এখানে তো অনেক সার্চ টার্ম আছে, আপনারা যে একটা দিয়ে শুধু সার্চ দিবেন তা না, এখানে দেখেন অনেকগুলো সার্চ টার্ম আছে। তো আমরা এভাবে দিলাম। আর আমরা তো ডিএপি এগুলো দেখবো, এই সাইটের ভিজিটর গ্রাফ ভালো সেগুলো। তো এদিক থেকে দেখেন আমরা বিভিন্ন সাইটে এই যে বিভিন্ন এভাবে আসবে, তো আমরা সেই সমস্ত সাইটে গেলেই দেখতে পারবো যে তাদের সাইটের কিছু, এই যে আবার ডিরেক্ট লিখেই দিছে যে তার $50 দিতে হবে। আপনার আর্টিকেল কেমন হবে, এই যে কোন ইয়ের সাথে, $50 চাইলেই যেটা দিতে হবে এমন না, বা এর থেকে অনেক ভালো ভালো সাইটও আরো বেশি কমে $5-10 পাওয়া যাবে। সো এটা তো অনেক ভালো সাইট। দেখেন তারা বলতেছে যে তাদের সাইটে কেন আমরা পাবলিশ করব, বলছে যে 10,000 প্লাস ভিজিটর আছে তাদের, তাদের কোন মেইলে যোগাযোগ করতে হবে, এভরিথিং সবকিছু তারা দিয়ে দিয়েছে। এরকম বিভিন্ন সাইট গাইডলাইন দেখেন কি কি টপিকস নিয়ে তারা অ্যাকসেপ্ট করবে, যে এখানে গিয়ে যোগাযোগ করতে হবে। আর প্রতিটা সাইটে এভাবে কি করা থাকবে? গাইডলাইন দেয়া থাকবে। ওকে, দেন মেইল দেয়া থাকবে, যে মেইলের মাধ্যমে গিয়ে আমরা কি করব? তাদের সাথে যোগাযোগ করব। এখানে বক্সের মধ্যে হলে এখানে ইওর নেমের জায়গায় আপনি আপনার নাম দিবেন, আপনার মেইল, এরপর সাবজেক্ট ওই যে অ্যাপ্লাই ফর গেস্ট পোস্ট, এই যে অ্যাপ্লাই ফর গেস্ট পোস্ট ইউএসএ বেসড রাইটিং এমনি লিখলাম। এরপর ওই যে আমি যেটা এক্সাম্পল একটা দিয়েছিলাম, আমার এইটাতেও হয়তো আছে, অ্যাপ্লাই ফর গেস্ট পোস্ট বা গেস্ট পোস্টিং, এভাবে করে তো আমি বিভিন্ন সাইটকে পাঠিয়েছি। চলেন দেখি। আচ্ছা, একটু টাইম নিয়ে নিই। আচ্ছা, নেটের কারণে অবশ্য একটু টাইম নিচ্ছে। আচ্ছা, যে কোনো একটা সাইটে আমি দাঁড়ান ঢুকি। এখানে অবশ্য নেটের জন্য প্রবলেম করতেছে, যে গত দিনে যেভাবে দেখালাম আর কি। দাঁড়ান আমি যাই, তাহলে ম্যানুয়ালি যাইতে পারি।
প্রতিদিন প্রচুর মেইল আসে। আচ্ছা, বা আমি এখান থেকে না দেখে ওই মেইলেই সব থেকে বেশি আছে, আমি এখান থেকে একটু দেখাই। ওকে, যেমন এদিকে দেখেন প্রচুর আসলে মেইল দেখতে পাচ্ছেন। যেমন তাদেরকে আমি কি করেছি, এভাবে করে এই যে প্রথম আমি তাদেরকে নক পাঠিয়েছি যে অ্যাপ্লাই ফর গেস্ট পোস্ট, এরপর লিখে কোথাও দেখেন বড় করে, কোথাও ছোট করে মেইল লিখেছি। এরপর তাদের সাথে তাদের সাইটের ভিজিটর কত, তাদের এই যে ডু ফলো লিঙ্ক দিবে, 100% গুগল ইন্ডেক্স হবে তাদের ইয়েগুলো। এভাবে করে সে একটা এক্সাম্পলও দিয়ে দিয়েছে, এই যে এক্সাম্পল একটা গেস্ট পোস্টের লিঙ্ক। এরপর তার সাথে কমিউনিকেশন করে দেখেন এই যে অনেক বেশি ডলার নিয়ে বার্গেনিং হয়েছে, তারপর সে অনেক কমায় দিচ্ছে। এভাবে করতে করতে তার আরো সাইট আছে। সো এভাবে করতে করতে যখন আমরা জাস্ট ঠিক হবে, সে রাজি হবে, তাকে দেখেন এই যে আর্টিকেল দিয়ে দিলাম, এবং আর্টিকেলের মধ্যে কিভাবে লিঙ্ক দিতে হয় এটা আমরা জানি, এই যে লনমোয়ারের এভাবে। সো দিয়ে দেওয়ার পরেই আমার ক্লায়েন্টের জন্য এটা, এই যে ক্যান লনমোয়ার কাট ওয়েট গ্রাস, ধরেন এক্সাম্পল এটা আমার যে ক্লায়েন্ট তার লনমোয়ার নিয়েছিল, এটা দিয়ে দেওয়ার পরেই সে কি করেছে, সেটাকে যে পাবলিশ করে দিয়ে দিয়েছে এই যে এটা, এবং তার পেপালে ওই যে পে করার জন্য দেখেন দিয়েছে। এই যে এখানে যেমন এক্সাম্পল অর্গানিক লন ফ্যাসিলিটিস, এটা দেখেন অন্য সাইট, আমরা আছি বারবার, হ্যাঁ এই টাইপের একটা নাম, বাট দেখেন এই যে এখানে অন্য একটা আমার ক্লায়েন্টের সাইট, ধরেন এভাবে করে আমরা লিঙ্ক করে দিলাম, বা নিজের সাইটে দেখেন এই পেজের জন্য সে কি করলো, ব্যাক লিঙ্ক নিল যেন এটা র্যাঙ্কে বেটার করে। সো সব জায়গাগুলোতেই ম্যাক্সিমাম এভাবে করে আমাদেরকে কাজ করতে হবে। এই যে যেমন অন্যান্য সাইটে আমি যদি এক্সাম্পল এভাবে, আপনারা একটা ইয়ে চাইছিলেন যে কিভাবে লিখতে পারেন, আমি একটা দিয়ে দিচ্ছি। বাট সেম টু সেম এভাবে আসলে আপনারা দিবেন না। ওকে, আমি হয়তো সাইটের নামটা এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি, শুধু লিখে দিলাম ওয়েবসাইটের নামটা এখানে দিতে পারেন। এখানে হচ্ছে এডুকেশন বা কি টপিকস নিয়ে সেইগুলো দিলেন। তবে নিজেদের মতো করে এখান থেকে আরেকটু কাজ টাজ করে করে পাঠাবেন। এভাবে জাস্ট আমরা থ্যাংক ইউ দিয়ে ধরেন এভাবে আর কি আমি উপরে লিখে দিতে পারি। গেস্ট পোস্ট মেইলিং স্যাম্পল নাম দিয়ে আমি একটা এটাকে দিয়ে দিলাম। ওকে, সো গেস্ট পোস্ট খুবই ইজি জিনিস। জাস্ট কি করতে হবে, তাদের সাথে যোগাযোগ স্থাপন করতে হবে, করে ওভাবে করে ক্লায়েন্টের থেকে কাজ নেবেন, নিয়ে দিয়ে দিবেন, লিঙ্ক দিবেন, সুন্দর মতো লিঙ্কটা নিয়ে তাকে ডেলিভারি দিয়ে দিবেন। ওকে, এভাবে নিজের সাইট হলো তো সেম একইভাবে। আবার লিঙ্ক ইনসার্টেশন নিয়েও তো আমরা গত ক্লাসে কথা বলেছিলাম, আজকে তো ব্রোকেন লিঙ্ক নিয়ে কথা বললাম। ওকে, তো এইগুলো আর্টিকেলটা কি একটু দেওয়া যাবে, মানে আর্টিকেল রিলেটেড আসলে দেখতাম, আসলে এটা তো কপি পেস্ট করব না, দেখবো যে আসলে কি ধরনের কিভাবে আসলে আপনি লেখেন, বা আপনার কোনটা আর্টিকেল যেটা পাবলিশ করছেন গেস্ট পোস্টের জন্য।
গেস্ট পোস্টের জন্য আচ্ছা এটা আমি আবার পরে দিয়ে দিব না, এটা তো নর্মালি আর্টিকেল গুলো, আচ্ছা এটা আবার আমাকে ডাউনলোড করতে হবে যেহেতু দিয়ে দিব না। জি এছাড়াও এই যে আমি এভাবে তো ইয়ে করলাম, চাইলে ওখানে পজ করেও ধরেন নর্মালি করতে পারেন, যেটা অন করছিলাম, বা আমি এটা দিয়ে দিব না। এটা সব সাইটে যেভাবে আর্টিকেল হয় এভাবে ইনফরমেটিভ করে আমাদেরকে লিখতে হয়, ইনফরমেটিভ আর্টিকেল লিখে দিবেন, কারণ বাইং কিওয়ার্ড এগুলো কিন্তু একসেপ্ট করে না। সবসময় যেখানেই আর্টিকেল পাবলিশ করে লিঙ্ক দিতে যাবেন ইনফরমেটিভ আর্টিকেল লিখতে হবে, মানে হাউ টু টাইপের এই সেই, বাট নিজের টপিক্সের সাথে রিলেভেন্সের লিখে রেখে, কারণ এটার জন্য আপনি ইনফরমেটিভ একটা কিওয়ার্ড রিসার্চ করে ওভাবে লিখে তাকে দিয়ে দিবেন। এবং ওই সাইটের তো কোটেশন থাকবেই, সে বলে দিবে যে 600 ওয়ার্ডের নিচে নিবে না, বা 700 ওয়ার্ড বা 800 ওয়ার্ড। ওকে, তো এইগুলোর পরে নেক্সট হচ্ছে আপনাকে আর্টিকেল ডিরেক্টরি বা আর্টিকেল সাবমিশন সাইট, যেগুলোকে আমরা বলেছিলাম ফ্রি সাইট। ওকে, বিভিন্ন ফ্রি সাইটে আমরা ফ্রিতে আর্টিকেল পাবলিশ করতে পারি সেই বিষয়গুলো। সো আর্টিকেল, এগুলোকে আর্টিকেল ডিরেক্টরি বা আর্টিকেল সাবমিশন সাইট বলা হয়। তো এই টাইপের সাইট খুঁজে বের করার জন্য আমরা হাই ডিএ বা বেস্ট আর্টিকেল ডিরেক্টরি সাইট লিস্ট, এগুলো আমরা কিছু একটা বলতে পারি। তাই না, আমি গিয়ে সার্চ করলাম যে হাই ডিএ আর্টিকেল ডিরেক্টরি সাইট লিস্ট বা আর্টিকেল সাবমিশন সাইট লিস্ট বা ফ্রি আর্টিকেল ডিরেক্টরি সাইট বা ফ্রি আর্টিকেল সাবমিশন সাইট লিস্ট। দেখেন এখানে অনেকগুলো সাইট দেখাচ্ছে। তো আমরা এগুলোর মধ্যে থেকে কি করব, ভালো ভালো যে সাইট, এই যে এখানে অনেকগুলো সাইট দিচ্ছে, তো এগুলোর মধ্যে থেকে আমরা দিতে পারি যে বেস্ট দেখেন এখানে কিছু ভালো ভালো আর্টিকেল ডিরেক্টরি সাইট লিস্ট বা যে সমস্ত সাইটের ফ্রিতে আর্টিকেল পাবলিশ করা যায় এমন কিছু সাইটের লিস্ট দিয়েছে। ওকে, আসলে sites.google.com এটা তো ওভাবে ক্লায়েন্টই করবে না। এই যে এইগুলো গিটহাব, এগুলো আলাদা টাইপের। এই যে যেমন ডিজাইন আর্টিকেল একটা খুবই ভালো সাইট, এবং যেগুলো ডিএপিএ এভরিথিং যদি আমরা মোজ ওপেন করে দেখি, দেখবো যে খুবই ভালো আছে, ট্রাফিকের গ্রাফ ভালো, এই জিনিসগুলো আপনার দেখবেন। তারপরে আরো বিভিন্ন আছে, মাই আর্টিকেলস হতে পারে, আর্টিকেল বিজ হতে পারে, তারপরে আপনার হচ্ছে এদিকে আরো বিভিন্ন অপশন, আরো ভালো ভালো কিছু সাইট, ইহাব হতে পারে, তারপরে আরো বিভিন্ন সেলফ গ্রোথ হতে পারে, যে আর্টিকেল ফ্যাক্টরি হতে পারে। আর্টিকেল, স্যার এগুলা সাইডে কি সব ধরনের ক্যাটাগরি আছে? হ্যাঁ কি রকম? ম্যাক্সিমাম গুলোতেই সব ধরনের ক্যাটাগরি নাই, তবে ম্যাক্সিমাম গুলোতে অনেক টাইপের ক্যাটাগরি আছে, আর বিভিন্ন অপশন আছে এদিক থেকে। বিভিন্ন সাইট গুলো আর্টিকেল সাবমিটেড বা এরকম খুঁজলে অনেক ভালো ভালো সাইট পাবেন। সেলফ গ্রোথ, এই সেই সেলফ গ্রোথ আমরা গিয়েছি, এইগুলো এই সমস্ত সাইটে সব জায়গাতেই যেখানে যাবেন এই যে অনেকগুলো ক্যাটাগরি আছে, আর এই সমস্ত সাইটে দেখবেন হচ্ছে কি অ্যাকাউন্ট খোলার অপশন আছে। এগুলোতে সব জায়গায় জয়েন বা রেজিস্টার এই টাইপের অপশন আছে। দেখেন এই জায়গাতে গিয়ে সবার আগে কি করতে হবে, আপনাকে জয়েনে যেতে হবে। জয়েনে গিয়ে এই যে আপনার ইমেল অ্যাড্রেস, আবার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, পাসওয়ার্ড, ভেরিফাই পাসওয়ার্ড। ওকে, এবং অপশনালগুলো তো না দিলেও চলবে। এভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ওকে, প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, বা এইগুলোতেও সেম। আর নিচের দিকে গেলে, সব সাইটেই নিচের দিকে গেলে আপনি কি পাবেন, একটা সাবমিশন গাইডলাইন বা এডিটোরিয়াল গাইডলাইন এগুলো পাবেন, যে এই সাইটে আর্টিকেল পাবলিশ করতে হলে কি কি গাইডলাইন আপনাকে মানতে হবে। তো এটা পড়ে নেওয়ার পরেও অ্যাকাউন্ট খুলতে পারেন। এই যে কি কি টাইপের কন্টেন্ট নিবে টিবে না, কন্টেন্টের লেন্থ মিনিমাম 600 ওয়ার্ড হতে হবে। ওকে, তো সব কিছু মানলেই যে সাইন আপ হেয়ার,
এখান থেকে কি করে ফেলবেন, সাইন আপ করবেন। ওকে, সাইন আপ। তো সাইন আপ করার পরে এরপর তো আপনার মেইলে ভেরিফিকেশন আসবে, এরপরে আমাদেরকে কি করতে হবে, জাস্ট লগ ইন করতে হবে আমাদের অ্যাকাউন্ট আইডি পাসওয়ার্ড দিয়ে। ধরেন যেমন এটা লগ ইন করলাম, এই যে অনেকগুলো যেগুলো অ্যাপ্রুভ করছে, আরো নেক্সট পেজে আছে। এই যে সমস্ত আর্টিকেল দেখেন আমরা কি করেছি, এই যে এভাবে পাবলিশ করেছি বিভিন্ন ক্লায়েন্টের জন্য। তার ধরেন কোন একজনের এ টাইপের, তার এই যে ব্যাকলিং করে দিয়েছি, বা ধরেন এরকম ব্যাকলিং করার পরে এই যে তার জন্য কি এখানে হেলথ হলে হেলথ ক্যাটাগরিতে দিয়েছি, অন্য কোনো টপিক হলে এখানে দেখেন বিভিন্ন ক্যাটাগরি আছে, টেকনোলজি এই সেই। কারণ এখানে আমরা এই যে যখন আর্টিকেল পাবলিশ করতে যাব ড্যাশবোর্ডে যেতে হবে, এরপরে যে বাম পাশে সাবমিট অ্যান আর্টিকেল অপশন থাকবে। এরপরে তো এখান থেকে ধরেন আপনার ইউজার নেম যেটা থাকবে সেটা সিলেক্ট করবেন, ক্যাটাগরি দিবেন, আপনার যে টাইপের আর্টিকেল সেই টাইপের ক্যাটাগরি দিবেন, ফ্যাশন হলে ফ্যাশন দিবেন। এরপরে এটা সাব ক্যাটাগরি কি, হেয়ার রিলেটেড, জুয়েলারি, ক্লোদিং। ওকে, তো এখানে দিলেন যে কোন একটা টাইটেল হলো হাউ টু রিলিভ হেয়ার ফল বা কিছু একটা দিলেন। এরপরে এখানে আপনার কন্টেন্ট মিনিমাম তো 600 ওয়ার্ডের হতে হবে, দেখলেন সেই কন্টেন্টগুলো এখানে ধরেন আপনি দিলেন, এক্সাম্পল পুরোটা কন্টেন্ট এদিকে দিলেন। এরপরে তো এদিক থেকে আপনি তো ওই যে সাইটের মতো কোনো এই যে H2 H3 আর H1 তো টাইটেল অটোমেটিক্যালি থাকবে, এই জিনিসগুলো করতে পারবেন। সব কিছু করার পরে এই যে কোথাও যেখানে ব্যাকলিঙ্ক করতে চাই আমরা, সেখানে তো ওই যে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের মধ্যে সিলেক্ট করে আমরা কি করবো, যে লিঙ্কে গিয়ে যে এখানে তো দিয়ে দিব। ধরেন আমরা যে পেজের লিঙ্ক বা যেটা দিতে চাই সেগুলোকে তো আমরা এভাবে কি করব, এখানে দিয়ে ওকে করলেই তো আমাদের লিঙ্ক হয়ে যাবে। তো সব কিছু করার পরে এরপরে দেখবেন ইমেজ, এখানে হচ্ছে ব্যানার ইমেজ। তো ব্যানার ইমেজ হতে হবে, দেখবেন ওই যে সাবমিশন গাইডলাইনের মধ্যে দেয়া আছে যে ব্যানার ইমেজ কত বাই কত হবে। আমরা যদি যাই সাবমিশন গাইডলাইনে, এই যে ইমেজ 880 বাই 450 পিক্সেল, যেটা ক্যানভা দিয়ে করতে পারবেন। ক্যানভা হচ্ছে একটা সফটওয়্যার, বা ফটোশপ দিয়ে করতে পারবেন। canva.com নামক সফটওয়্যার আছে, ওই যে সেখানে গিয়ে আপনারা কি করতে পারবেন, চাইলে তো কাস্টম সাইজ দিয়ে বা বিভিন্ন সাইজ আছে, কাস্টম সাইজ দিয়ে যে 880 বাই 450, তাই না? আমরা তো এটাই দেখলাম 880 বাই 450 সাইজের। এখন এই যে এখানে একটা ইমেজ, ফ্রি ইমেজ নিয়েছে, বা এটা তৈরি করে ডাউনলোড করে নিলেন। এরপরে সেই ইমেজটা আমরা তো কি করতে পারি, এই যে ইমেজগুলো দিয়েছি এখানে ফার্স্টে 2D ইমেজ দিয়ে কি করতে হবে, আপনারা ডেস্কটপে যাবেন, ইমেজ যেটা আসবে সেটা দিয়ে দিবেন 880 বাই 450, এই যে এরপরে আপলোডে আবার ক্লিক করতে হবে। আর ভিতরে তো সেম যে আর্টিকেল আসবে, এই যে আর্টিকেল দিলেন এটা চলে আসলো। এরপর অল্টারনেটিভ টেক্সট বলতে ওই যে আমরা যেটা জানি ইমেজ অল্টার ট্যাগ, টাইটেলের দরকার নেই, ইমেজ অল্টার ট্যাগ দিলেই চলবে। পরে ওই যে ইমেজের উপর কার্জার নিলে দেন লেখাটা কি ওঠে, ভেসে উঠে। এই কারণে যে এখানে কার্জার দিলে যেন লেখাটা ইমেজ অল্টার ট্যাগ করা থাকলে ভেসে উঠবে আর কি। আমরা এটা দিব। এরপরে ইমেজ সোর্স, আপনি যদি পিক্সাবে বা গুগল কপিরাইট ফ্রি, যদি পিক্সাবে থেকে ফ্রি ইমেজ নিয়ে কাজ করে নেন ক্যানভা দিয়ে, সেটা তাহলে pixabe.com বা লিখে দিলেন। আর ডাবটেনা লিখে রেডি ফর অ্যাপ্রুভাল, দেন সেভ করতে হবে। সেভ করার পরে এরা হচ্ছে 3 দিনের মধ্যে কি করে, বা অনেক সময় 24 ঘন্টার মধ্যে দেখে অ্যাপ্রুভাল দিয়ে দেয়। আর কোনো প্রবলেম থাকলে অলরেডি বলে দেয় যে কেন অ্যাপ্রুভ করে নাই, এই জন্য সেই কাজগুলো ঠিক করতে হবে। সেম ভাবে এই জায়গাগুলোতেও ডিজাইন আর্টিকেলেও আমার এরকম আর্টিকেল আছে, এখানেও সেম ভাবে সাইন ইন করে কাজ করতে হবে। এই যে সেলফ গ্রোথ, এখানেও আপনাকে কি করতে হবে, জয়েন করতে হবে আগে, মানে অ্যাকাউন্ট খুলতে হবে, দেন আপনাকে লগ ইন করতে হবে। এরকম আরো অনেক সাইট আছে, ফ্রি আর্টিকেল বেস, আর্টিকেল ফ্যাক্টরি, লগ ইন করে কাজ করতে হবে। ধরেন আর্টিকেল ফ্যাক্টরি, আর্টিকেল ইউএসএ, আমি যেগুলোর কথা বলতেছি এগুলো ভিডিও দিয়ে দেখে লিখে রাখেন। medium.com,
minds.com, minds, minds.com। ওকে, এরকম অনেক সাইট আছে আসলে, ফ্রি সাইট। এই যে এখানে অ্যাকাউন্ট খুলতে পারেন, খুলে জাস্ট এভাবে বিভিন্ন ক্যাটাগরি আছে, আমরা এই যে minds.com এ অ্যাকাউন্ট খুলেও সেম ভাবে কাজ। সেলফ গ্রোথের কথা বললাম, এখানে লগ ইন করেও আমরা জাস্ট আমি যেভাবে আর্টিকেল কিউবে দেখলাম সবগুলোতেই প্রায় এরকম। আমাদেরকে কি করতে হবে, জাস্ট লগ ইন করে সেভাবে আর্টিকেল পাবলিশ করতে হবে। এখানেও সেম ভাবে লগ ইন করলেন, লগ ইন করে সেলফ গ্রোতে অনেক সময় আপনাদের তিনটার মতো কি চায়, এক্সাম্পল চায় আগে লেখা আর্টিকেল। সেটা কি করবেন, কোনো আর্টিকেল কিউব থেকে বা সেলফ ওই যে আপনার ডিজাইন আর্টিকেল থেকে তিনটা আর্টিকেল কপি করে এখানে আপ করে দিবেন, তাই হয়ে যাবে। নেক্সট টাইমে এগুলোর পরে যে বাম পাশে আর্টিকেল সাবমিশন অপশন আছে, জাস্ট আর্টিকেল সাবমিশনে গিয়ে এই যে নিচে অপশন আছে যে ক্লিক হেয়ার, ওই যে কিছু গাইডলাইন যে আর্টিকেল পাবলিশের জন্য যে ক্লিক হেয়ার বা ক্লিক হেয়ার এভাবে দিলেন, দেওয়ার পরে সবগুলোতেই সেম। মানে এগুলোতে অ্যাকাউন্ট খোলার অপশন থাকবে। লোড নিচ্ছে, এই যে এখন এখানে টাইটেল, প্রথমে এই যে টাইটেল দিতে বলতেছে, এখানে আমরা টাইটেল দিয়ে দিব। আর এখানে আমরা ক্যাটাগরি ধরেন দিয়ে দেব হেলথ অ্যান্ড ফিটনেস, তিনটা আছে তো সবগুলো দরকার নেই, যে কোনো একটা দিলেই হবে এখান থেকে। এরপরে আপনি দিলেন ধরেন কোনো একটা জিনিস, করোনা ভাইরাস বা ডায়াবেটিক্স যা নিয়ে লিখতেছেন এটা দিবেন। এরপরে আর্টিকেলের বডিটা, পুরো আর্টিকেলটা এখানে দিয়ে দিবেন। ওকে, আর্টিকেলটা দিবেন। এরপরে কোনোটা বোল্ড করার দরকার হলে এখানে ওই যে বি ট্যাগ বা W3 স্কুল থেকে ওই যে কীভাবে হাইপার লিঙ্কিং করতে হয় সেই জিনিসগুলো। আর এখানে অথর বায়ো বলতে আপনার সম্পর্কে কিছু লিখে দিবেন। আর এখানে অথর নেম, আপনার নামটা ধরেন যেটা হবে সেটা দিয়ে দিবেন। যেমন আমি যদি আমার দু একটা আর্টিকেল দেখাই, সবগুলোই সেম, হালকা কিছু চেঞ্জ টেঞ্জ থাকতে পারে দুই একটা। লোড নিয়ে নিন। স্যার আর্টিকেল সাবমিশনে ফাইবারে দেখলাম যে $5 50টা আর্টিকেল সাবমিশনে মানে ইয়া করে দিবে, না, এটা আর্টিকেল করার সাবমিট দরকার করতে। নেই। এটা ধরেন অনেকেই করে, তো সবার মতো হয়তো লাভ নেই। আমি যদি দেখাই এই মুহূর্তে যে আমি যে $20 শুধু সেলফ গ্রোতে একটা পাবলিশ করে দিছি, দিস ইজ রিসেন্ট। ওকে, এরকম এই যে প্রতিনিয়তই তো এই যে আর্টিকেল এতগুলো অ্যাপ্রুভ হয়, এই সে আর্টিকেল কিউবে এক একটা আর্টিকেল দেখা যায় $20-30। আবার যে হয়তো একটাতে $5-10 দেয় সেগুলোতে অনেক সময় রাজি হয়ে যায়, কিন্তু এতগুলো আপনি $5 দরকার নাই। আবার চাইলে সে আর্টিকেল দিলে এগুলো যদি সময় থাকে করতে পারেন, তবে এগুলো করে শুধু শুধু মার্কেট নষ্ট করার দরকার নেই। কারণ আমরা, জি স্যার। তারাও ওইটা পাচ্ছে, আমরা তো একটাই $20 নিচ্ছি এরকম, বা $30 নিচ্ছি এই সমস্ত সাইটে, ফ্রি সাইটে পাবলিশ করা। সেখানে $10 $5 আসতে পারেন একটা, কারণ এখানে যদি সে আর্টিকেল প্রোভাইড করে। আর সেলফ গ্রোথ তো ইনস্ট্যান্ট, পাবলিশ করে দেওয়ার সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে যাবে। এই যে জাস্ট প্রতিনিয়তই 22 তারিখে সেই এটাও $20। এভাবে দেখেন যে আর্টিকেলগুলো পাবলিশ করব আমরা, ওই যে হেডিং দিলাম, এই যে নাম নিচে যেটা দিলাম সেটা হচ্ছে নাম থাকবে, আর এই যে এটার মধ্যে আপনি লিঙ্ক আপ করে দিবেন। ওকে, আর্টিকেল কিউব, সরি সেলফ গ্রোথ নিজেরাও কিছু তাদের নিজেদের সাইটকে এই যে লিঙ্ক আপ করে ফেলে, এটা অটোমেটিক্যালি তারাই করবে, আপনার কিছু করতে হবে না। আর নিচের দিকে এসে এই যে অথর বায়োর এখানে রাকিবুল ইসলাম ইজ ফ্রিল্যান্স রাইটার অ্যান্ড আপনার প্রুফ রিডার, এই সেই কিছু একটু আপনার সম্পর্কে লিখে দিলেন, শেষ। মানে এই যে এই জায়গাটাতে কোথায়, এই যে এখানে অ্যাবাউট বায়ো বা অথর বায়ো, এখানে নাম লিখে সেভ করে দিবেন, ইনস্ট্যান্ট এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। স্যার এখানে ফিচার ইমেজ অথবা দুই একটা অন্য ইমেজ কি মানে আপলোড করা যায় না এগুলো সাইটে? এখানে হচ্ছে আপনার ডিরেক্ট ইমেজ ওইভাবে আপলোডের অপশন নাই এখানে।
আপনার সমস্যা নেই, এখানে এগুলো দরকার নেই, এই জাস্ট এভাবে দিলে অ্যাডাপ। এক এক সাইট আসলে এক এক টাইপের কিছুটা ভিন্নতা থাকে। যেমন এখানে কিন্তু আপনি ওইভাবে সিলেক্ট করে লিঙ্ক করার অপশন নাই। এখানে লিঙ্ক করতে হইলে বা কোনটাকে বোল্ড করতে হইলে কি করতে হবে, এই যে দেখেন আমি কিন্তু এই যে কিছু জায়গায় বোল্ড করেছি, এই যে বোল্ড করেছি, এগুলো কিভাবে করেছি, কারণ এটা সামনে পিছে ওই যে বি ট্যাগ, মানে সামনে দিতে হয় কেমন ট্যাগ, এই যে এভাবে কোডিং এর এই যে এভাবে বি ট্যাগ, এটা সামনে, আবার লাস্টে আর মাঝখানে তো যে হেডিং এর যে কথাগুলো থাকবে সেটা থাকলো, লাস্টে আবার এই যে এভাবে সরি স্ল্যাশ বি। ওকে, এটা হচ্ছে যে বোল্ডের ট্যাগ। বোল্ডের ট্যাগ আমাদেরকে আচ্ছা হয় নাই এখানে, দাঁড়ান এখানে, হ্যাঁ এটা হবে আমাদের। ওকে, দেখেন এই যে বি ট্যাগ দিতে হয়। আবার কোথাও যদি লিঙ্ক আপ করতে চাই, যে যেখানে যেখানে আমরা লিঙ্ক আপ করেছি সেখানে কিভাবে লিঙ্ক আপ করেছি, লিঙ্ক আপ করার জন্য ওই যে হট ফ্ল্যাশ রিলিফ, এখানে ওই যে W3 স্কুলের W3 স্কুল, হ্যাঁ এই জায়গাটাতে জাস্ট আমরা গিয়েছি। আচ্ছা একটা মিনিট লাইনে থাকেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ জি ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ চিনতে পারছি, জি বলেন। হ্যাঁ ভিডিওটা, আচ্ছা আমি ওটা আপনাকে এখনই দিয়ে দিচ্ছি, ওই যে ক্লাস নিচ্ছিলাম তো এটা শেষের দিকে আমি দিয়ে দিচ্ছি, বলেন। হ্যাঁ একটা, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা ওকে, আমি তাহলে দেখি ওইটা সবার সাথে কথা বলে ইয়ে করতেছি। ওকে জি, ওকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ওকে, সো দেখেন আমাদের ওই যে W3 স্কুলে আসলে HTML ট্যাগ নামক যে বাম পাশে অপশন পাবেন, এই যে HTML লিঙ্কস, বা ডিরেক্ট সার্চ দিতে পারেন HTML লিঙ্কস লিখে, এই যে এই লিঙ্কসের মধ্যেই এই লিঙ্কটা যেখানে দিব সেখানে দিয়ে URL দিব, আর এই যে কথাটা হবে সেই কথাটা এটার উপরে দিব। যেমন এইখানে হচ্ছে ধরেন ওই কথাটা দিছে ওই যে টেক্সটের উপরে, আর লিঙ্ক দিছে লিঙ্কের, সো ওই লিঙ্কটা এটা দিয়ে হাইপার লিঙ্ক হয়ে গেছে। তো এইখানে আবার যদি এখানে আমরা যাই, এখানে এর আইডি পাসওয়ার্ডটা তো মনে নাই, দাঁড়ান। ওকে, যেমন এটা ধরেন একটা আর্টিকেল, হাউ টু স্মুদি বেনিফিটস আওয়ার ইমিউন সিস্টেম। ওকে, ধরেন এই যে আমাদের ব্লেন্ডার নিয়ে এগুলো লিখে জাস্ট লিঙ্কে গ্রিন স্মুদি ব্লেন্ডার বা এটা দিয়ে ওই যে ব্লেন্ডার ফেয়ারে ধরেন লিঙ্ক আপ করে দিছি। মানে এগুলো সবগুলো সেম এবং এগুলো তো সবই ফ্রি। এরকম আরো অনেক আছে সাইট, আমি কিছু বললাম যেমন আর্টিকেল কিউব, আর্টিকেল ফ্যাক্টরি, সুপার আর্টিকেল, তারপরে আর্টিকেল ইউএসএ। সার্চ করলে আপনার অনেকগুলো সাইট পাবেন, এই যে এখানে ফ্রিতে আর্টিকেল পাবলিশ করা যায়। স্যার আপনি যে কথা বলেন আমরা ওই কথাতে ভালোভাবে অ্যাকাউন্ট করে কাজ করতে পারবো না, আমরা হ্যাঁ, আরো অবশ্যই। খুঁজে নেবো? আরো অনেক খুঁজতে পারবেন, তবে আমি যেগুলো বললাম এগুলো আগে করেন, কারণ এগুলো মোটামুটি ভালো সাইট, যে কেউ দেখলেই এগুলো ভালো কোয়ালিটির। যেমন আর্টিকেল ইউএসএ, আর্টিকেল ফ্যাক্টরি, তারপরে আপনার হচ্ছে সুপার আর্টিকেল, মাইন্ডস.com, মিডিয়াম.com, এই যে আপনার সেলফ গ্রোথ, ওকে আর্টিকেল কিউব, এগুলোতে আগে আপনারা করেন। এরপরে আরো অন্যান্য সাইট যেমন ehow.com, ওকে আরো অনেক সাইট আছে, এগুলো পরে আস্তে আস্তে করেন। এই যে সব জায়গাতে রেজিস্টার অপশন এগুলো পাবেন, সাইন আপ। তো এগুলো সেই আর্টিকেল ডিরেক্টরি বা আপনার হচ্ছে আর্টিকেল সাবমিশন সাইট, এবং এগুলো তো অনেক ক্যাটাগরি থাকে, মোটামুটি যা দরকার সব ক্যাটাগরি পাবেন। মানে এক জায়গায় অ্যাকাউন্ট থাকলে যে ক্লায়েন্ট যে রিলেভেন্ট দিবে সেগুলোই পাবলিশ করতে পারবেন, এবং এগুলোর জন্য তো কোনো পেমেন্ট কোনো কিছুই নেই। এবং এইগুলোর ব্যাকলিংকও মোটামুটি কি ভালো পাওয়ারফুল, কারণ এগুলো যেহেতু আমরা কন্ট্রাকচুয়ালের মধ্যে নেই। আর গেস্ট পোস্টিং এ আমাদের অ্যাকাউন্ট খুলতে হয় না, এখানে অ্যাকাউন্ট খুলতে হয়। গেস্ট পোস্ট এখানে এসে আমরা ডিরেক্ট আর্টিকেল পাবলিশ করতে পারি, কিছু কিছু যেমন ডিজাইন আর্টিকেল, আর্টিকেল কিউব, এগুলোতে তো ওই অথররা চেক করে এরপরে অ্যাপ্রুভাল দেয়। আবার কিছু জায়গা আছে সেলফ গ্রোথ, এগুলোতে ইনস্ট্যান্ট পাবলিশ হয়ে যায়।
আর গেস্ট পোস্টিং এ তো আমাদেরকে হাতে সুযোগ থাকে না, আমরা সব রেডি করে দেই, সাইটের ওনাররাই কি করে জাস্ট আর্টিকেল আমাদের থেকে নিয়ে পাবলিশ করে আমাদেরকে লিংক দিয়ে দেয়, মানে সেখানে কন্ট্রোল সবই তাদের হাতে গেস্ট পোস্টিং এ। আর গেস্ট পোস্টিং গুলোর একটু বেশি ভ্যালু এই জন্য কারণ এখানে যেমন সব সাইটে যে কেউ হয়তো পাবলিশ করতে পারে, আর গেস্ট পোস্টিং এ তো সবাই পারে না। তো দেখা যায় এইটা ওইটা আসলে মোটামুটি কাছাকাছি ভ্যালু, তবে গেস্ট পোস্টিং গুলোতে একটু বেশি ভ্যালু পাওয়া যায়, কারণ সেখানে যেহেতু এইখানে যেহেতু বেশি মানুষ ইয়ে করতে পারে, তো এদের ব্যাকলিংক প্রোফাইলটা গেস্ট পোস্টিং সাইটের মধ্যে এতটা ধরেন সেফ না, এবং তারা এতটা স্পেসিফিক নিশ না, যার কারণে একদম নিশ হওয়া ওই টাইপের হওয়ার কারণে গেস্ট পোস্টিং সাইটগুলোতে একটু ভ্যালু বেশি থাকে, বাট এখানেও খারাপ না। তো আমরা এভাবে, এবং এটা একটু প্রাইসও কম, কারণ জানে যেহেতু যে কেউ আর্টিকেল ভালো মতো অ্যাকাউন্ট করে পাবলিশ করতে পারে, এই জন্য গেস্ট পোস্টিং এর থেকে এখানে একটু তুলনামূলক দাম কম। তো আমরা এভাবে সার্ভিস এখান থেকে দিতে পারবো। এই তো। আর হচ্ছে লাস্টের মেইনলি যেটা আছে এটা বললাম, এটা ওয়ান কাইন্ডস অফ ওই যে প্রোফাইল ব্যাকলিংকের মতো, যেমন অডিও শেয়ারিং ব্যাকলিং বলতে যেমন আপনার রিভাব স্যার নেটওয়ার্ক আরো ডট কিছু কম। আছে বলতে ইনফোগ্রাফিক্স, তারপরে কি কি যেন আছে এই কয়েকটা, মানে স্যার এগুলো কি লাগে এখন? এগুলো ইনফোগ্রাফিক্স আসলে হ্যাঁ, ইনফোগ্রাফিক এগুলো আমরা ইমেজ শেয়ারিং ব্যাকলিংকের মতো বলতে পারি। আসলে অনেকগুলোই আছে, তবে সবগুলো তো খুব বেশি না, এবার সব বেশি নিয়ে কাজও থাকে না। আমি যেগুলো দেখলাম এগুলোই আসলে মেইন, এগুলোরই বেশি কাজ থাকে। তবে ইনফোগ্রাফিক শেয়ারের জন্য যেমন হচ্ছে ইমেজ শেয়ারিং সাইটও লিখতে পারেন, যে ইমেজ শেয়ারিং সাইট লিস্ট, এরকম পিডিএফ শেয়ারিং, এগুলোর কাজ আসলে ওভাবে থাকে না, এখন নাই। বাট নিজের সাইট হলে লিঙ্ক ডাইভার্সিটি করার জন্য কিছু করতে পারেন, যে ইমেজ শেয়ারিং সাইট লিস্টে গেলেন, এই যে এগুলোর মতো যে কোনো একটা করলে পারবেন, যেমন ফেসবুক বা পিন্টারেস্ট, টাম্বলার, ফ্লিকার। ওকে, এগুলোতে গিয়ে কি করবেন, জাস্ট ইমেজ দিবেন, ওই সাথে ওই যে ট্যাগিং করে নিজের ওয়েবসাইটে লিঙ্ক দিবেন, বা এগুলোর ইমেজের মধ্যে লিঙ্ক দেওয়া যায়। ওকে, এগুলোর মধ্যে তো আপনাদের ইমেজটা যেমন পিন্টারেস্টের মধ্যে সবই তো ইনফোগ্রাফিক টাইপের। ইনফোগ্রাফিক মানে কি, মানে গ্রাফিক্যালি কোনো ইনফরমেশন দেয়া, মানে ধরেন এক্সাম্পল আমি যেমন দেখাইছিলাম এসইও চেকলিস্ট, এইগুলোতে কি হয়, লিঙ্ক ভালো আর্ন করা যায়। ওই যে কিছুক্ষণ আগে আমি যেমন বললাম, ধরেন এক্সাম্পল আমি এখান থেকে কোনো একটা ইয়েকে দেখাই, ধরেন এটাই হতে পারে বা এটা হতে পারে। এই যে অনেক ইমেজ আছে, এগুলো সব ইনফোগ্রাফিক। আমি যদি ওই যে অন পেজ, মানে আপনি তো আর অন পেজ নিয়ে বানাবেন না, আপনি যখন কফি মেকার নিয়ে বানাবেন তখন কফি মেকার ইনফোগ্রাফিক বানাবেন। এই যে এটা যেমন, এটা তো প্রচুর ব্যাকলিং পাইছে, কয়েক মিলিয়ন বা এরকম ব্যাকলিং পাইছে ব্র্যান্ডিনের সাইট। কিভাবে, কারণ এই জিনিসটা ধরেন ইনফোগ্রাফিকটা, এই যে এটা দেখাই আমি, এই যে এই ইনফোগ্রাফিকটা, এটা ধরেন সুন্দর করে সে একটা ভালো ইমেজ ডিজাইন করছে, যার কারণে প্রচুর মানুষ কি করেছে, এই ইমেজটা তাদের সাইটে এটাকে সোর্স হিসেবে লিংক দিয়েছে। ওকে, সো লিংক দেওয়ার কারণে এইখান থেকে ধরেন বিভিন্ন সাইট যারাই শেয়ার করেছে তারা তো এখান থেকে লিংক দিয়েছে। সো এটা হচ্ছে ইনফোগ্রাফিক, যে গ্রাফিক্যালি সে কি করতেছে, বিভিন্ন ইনফরমেশন দিচ্ছে। আমরা ধরেন ক্লিক করলাম এমনি ইমেজটা, দেখেন এটা কিন্তু অন্য একটা সাইট, সেখানে গিয়ে আমরা যদি যাই, এই যে এই ইমেজটা পাচ্ছি, বাট এই ইমেজ কিন্তু এই সাইটের ওনারের না, এটা হচ্ছে এই যে দেখেন ক্রেডিট, এদিকে ইনফোগ্রাফিক সোর্সে দেখবেন অনেক সময় ক্রেডিট দিবে, এগুলোর মধ্যে ক্রেডিট দেওয়া আছে, এটা হচ্ছে ব্যাকলিংকোর সাইট থেকে সে মূলত নিচ্ছে, লিঙ্ক করা আছে কোথাও না কোথাও ব্যাকলিংকোর। ওকে, সেইভাবে সুন্দর করে গ্রাফিক্যালি কোনো ইনফরমেশন দেওয়াটাকেই ইনফোগ্রাফিক বলে, মানে ইনফরমেশন দিচ্ছেন গ্রাফিক্যালি, মানে ইমেজের মাধ্যমে। ওকে, সেরকম করে বিভিন্ন আপনার হচ্ছে কি করলেন, ইনফোগ্রাফিক বা ইমেজ শেয়ারিং সাইট লিস্ট আছে, শুধু সেখানে অ্যাকাউন্ট করে সেই জায়গাগুলো, এগুলোর মধ্যে একটা লিংক রাখলেন ভিতরে, বা হচ্ছে যখন এটা লিখলেন ট্যাগিং করে উপরে কন্টেন্ট ডেসক্রিপশন লিখলেন, এগুলোর মধ্যে লিংক দিলেন।
এর ভিতরে। সো এভাবে করে প্রচুর দেখা যায় এগুলো মানুষজন শেয়ার করবে, ভালো লাগবে। সো প্রতিটা শেয়ার মানেই তো তার প্রোফাইল থেকেও ইভেন আপনি লিঙ্ক পাচ্ছেন, আর যে সাইটে দিবে সেখানেও তো সে হচ্ছে কি করবে, এগুলো ক্রেডিট দিতে হয়। আদারওয়াইজ মূল সাইটের ইমেজের ওনার তো চাইলে ক্লেম করতে পারে। ওকে, এছাড়া পিডিএফ শেয়ারিং, বিভিন্ন পিডিএফ শেয়ারিং সাইট লিস্ট আছে। কিছু একটা পিডিএফ বানাইলেন, আমি দেখে এরকম আছে কিনা। তো এগুলো আসলে এখন আর মার্কেট প্লেসে ভাবে কাজ থাকে না, খুবই কম। এটা মনে হয় এক্সেল ফাইলটা নাই। বিভিন্ন পিডিএফ শেয়ারিং সাইটে গিয়ে একটা পিডিএফ বানাইলেন, পিডিএফ এর মধ্যে কোনো একটা জায়গায় লিঙ্ক আপ করে দিলেন অ্যানকর টেক্সট করে, ওই পিডিএফটা বিভিন্ন অ্যাকাউন্টে শেয়ার করলেন, এরকম আর কি। বিভিন্ন জায়গায় ভিডিও শেয়ারিং করলেন, ভিডিওর নিচে ওভাবে করে লিঙ্ক দিলেন। ওকে, তো যেগুলো আমরা দেখলাম এগুলো আসলে মেইন, এদের মধ্যে সবগুলোই কাজে দিবে। তবে র্যাঙ্কিং এর ক্ষেত্রে গেস্ট পোস্টিং, লিঙ্ক ইনসার্টেশন, এই যে এভাবে আর্টিকেল ডিরেক্টরিতে ভালো ভালো জায়গায় আর্টিকেল পাবলিশ করা, ব্রোকেন লিঙ্ক যদি পাওয়া যায় সেগুলো করা, এগুলো করলেই আসলে সাইট যে কোনো পেজ দ্রুত র্যাঙ্ক করে ফেলবে। কিন্তু লিঙ্ক ডাইভার্সিটি করার জন্য পাশাপাশি আমরা কিছু কোশ্চেন্স আনসারিং ব্যাকলিঙ্ক, ফোরাম ব্যাকলিঙ্ক, ব্লগ কমেন্টিং, এগুলো আমরা কন্টিনিউ করতে পারি। আর ক্লায়েন্টের আমরা যেগুলো করলাম এইগুলোর মধ্যে থেকেই দেখবেন ব্যাকলিঙ্কের কাজ থাকে। সেই হচ্ছে এখন আপনার প্রতিটা টপিকস নিয়ে আমরা তো সামনের দিনে ফাইবার নিয়ে আলোচনা করব এবং ফাইবারে অ্যাকাউন্ট খুলে প্রত্যেকের আমাদের অ্যাকাউন্ট রেডি করব। এরপরে আমরা সবার আগে আমরা হচ্ছে এই যে অফ পেজ এসইও বা অন পেজ এসইওর কিছু কাজ, এরপরে ফেসবুক অ্যাডস ট্যাডস এগুলোর কিছু কাজ নিয়ে আমরা গিগ টিক রেডি করবো। এরপর লাস্টের দিকে তো আমরা আপওয়ার্কেও যাব, আপওয়ার্কে কীভাবে অ্যাকাউন্ট করে কীভাবে জবে অ্যাপ্লাই করা যায় এভরিথিং সব কিছু নিয়ে। ওকে, তো ব্যাকলিঙ্ক নিয়ে আজকে কোনো কোশ্চেন্স থাকলে বলেন আমাকে। স্যার, হ্যাঁ বলেন। স্যার সবকিছু মাথার মধ্যে গুলাই যাচ্ছে, ভিডিও দেখছি 2-3 বার কিন্তু এখন ঢোকাইতে পারিনি। হ্যাঁ, গুলানোর কিছু নাই, সমস্যা নেই, সময় নিয়ে ভিডিও দেখেন, যেখানে বুঝতেছেন না ওইখানে প্রয়োজনে নোট করেন আর প্র্যাকটিস করেন। আর নোট করে করে এই ব্যাকলিঙ্ক যদি আসলে স্টাডি করেন, যেখানে প্রবলেম লিখে রাখেন, এটা সমাধান যদি আরো 2-3-4টা ক্লাস মিলেও দিতে হয় আমি দিব, কিন্তু ওই যে জাস্ট আপনাদের এটা নিয়ে স্টাডি করতে হবে, কোথায় প্রবলেম সেটা বলতে হবে। যদি বলেন আসলে সবই প্রবলেম, তাহলে কিন্তু ওই সমাধান দেওয়ার আবার আপনার উদ্দেশ্য না, সবার উদ্দেশ্যে বলতেছি, কারণ তখন বুঝবো যে আপনারা এটা নিয়ে কিছু দেখেনই নাই। কিন্তু যখন আপনি ভিতর থেকে কোশ্চেন্স করবেন আমি বুঝতে পারবো যে এটা আপনি আসলে স্টাডি করেছেন, আপনি আসলেই বেঁধে গেছেন। আর যে ফোরাম যেটা, ওই বিষয়টা আমার মানে একটু সংক্ষেপে আবার একটু সিরিয়াল মানে সংক্ষেপে একটু দেখাই দিতে। আচ্ছা, ফোরাম পোস্টিং না? জি জি। আচ্ছা ওকে, ফোরাম পোস্টিংটা নিয়ে আমরা একটু কথা বলি। আমরা ব্যাকলিঙ্কের মধ্যে অনেক টাইপের ব্যাকলিঙ্কের মধ্যে ফোরাম পোস্টিং নিয়ে কাজ করেছি। তো ফোরাম হচ্ছে কেমন? ফোরাম মানে ফোরাম কথা শুনলেই বোঝা যায় যে সেখানে অনেকগুলো মানুষের গ্যাদারিং হয়, বা একটা প্ল্যাটফর্ম যেখানে অনেকগুলো মানুষ কি থাকে, এক জায়গায় থাকে। মানে ধরেন অনলাইনে বিভিন্ন ফোরাম আছে, যেমন আমাদের দেশে ডক্টরস ফোরাম আছে, সেখানে শুধু ডক্টররা বিভিন্ন প্রবলেম এই সেই নিয়ে ডিসকাস করে, আলোচনা করে। একটা ল ফোরাম হতে পারে, বা ফ্রিল্যান্সারদের ফোরাম বা গ্রুপ হতে পারে, এটা গ্রুপের সাথেও তুলনা করতে পারেন। তো অনলাইনেও এরকম অনেক ফোরাম থাকে, গার্ডেনিং নিয়ে ফোরাম হতে পারে, ক্যাট নিয়ে ফোরাম হতে পারে, ব্লেন্ডার নিয়ে ফোরাম হতে পারে, গেমিং নিয়ে ফোরাম হতে পারে। তো এই সমস্ত ফোরামে গেমিং এর মধ্যে কি করবে মানুষ, বিভিন্ন গেম নিয়ে কথা বলবে, বা শুধু পাবজির গেম নিয়ে গ্রুপ থাকতে পারে বা ফোরাম থাকতে পারে, সেখানে শুধু পাবজির বিভিন্ন ইয়েটি নিয়ে কথা হতে পারে। তো এখানে যারা প্রবলেম ফেস করে তারা কোশ্চেন্স করবে, যারা জানে তারা কি করবে সেটার আনসার দিবে, এটাই হচ্ছে ফোরামের কাজ। তো আমরা যেহেতু মার্কেটার, বা আমরা যেহেতু আমাদের সাইটের ব্যাকলিঙ্ক করে যে রিলেভেন্ট সাইট, সেই রিলেভেন্ট ফোরামে আগে আমাদের কি করতে হবে, অ্যাকাউন্ট করতে হবে। সেখানে গিয়ে যারা প্রবলেম ফেস করতেছে বা কোশ্চেন্স করতেছে সেখানে গিয়ে আনসার দিয়ে আমরা আমাদের সাইটের জন্য লিঙ্ক বিল্ড করব। এতে আমরা তো এসইওর ভ্যালুও পাচ্ছি রিলেভেন্ট জায়গা থেকে, পাশাপাশি অনেক ভিজিটরও আমাদের সাইটে আসবে। তো এই জন্য আগে আমাদের কি করতে হবে, ফোরাম খুঁজে বের করতে হবে। ফোরাম খুঁজে বের করার জন্য আমি হচ্ছে ফোরাম সার্চিং
কিওয়ার্ডস এই যে এরকম একটা আপনাদেরকে দিয়েছি যে ফোরাম আগে আমাদের খুঁজে বের করতে হবে আমরা কি টাইপের ফোরাম চাচ্ছি। যদি গার্ডেনিং হয় তাহলে আপনি গার্ডেনিং, বা হোম হলে হোম, বা অন্য কোনো ফোরাম হলে সেই ফোরাম লিখেন হোম। তাহলে এই যে বিভিন্ন হোম রিলেটেড আমরা ফোরাম পাবো। আমরা জানি যে ভালো ফোরাম কিভাবে বুঝবো, সেগুলো ডিএপিএ ভালো, বেশি কথাবার্তা হচ্ছে এই টাইপের। ওকে, তো আমরা বিভিন্ন ফোরামে গেলাম, দেখবেন যে ফোরামের মধ্যে আগে তো আমাদের অ্যাকাউন্ট করতে হবে। পরে শুরুতেই আমরা সেখানে লিঙ্ক দিব না, আগে মানুষ বিভিন্ন প্রবলেম ফেস করবে, সেগুলোর আনসার দিব, এবং এরপরে কিছুদিন পরে একটা সময় গিয়ে আমরা কি করব, আসলে লিঙ্ক দেওয়া শুরু করব। বাট শুরুতেই আমরা লিঙ্ক দিব না, এতে ওই ফোরাম থেকে আমাদেরকে ব্যান করে দেওয়ার সম্ভাবনাই বেশি থাকবে, কারণ শুরুতেই গিয়ে মার্কেটিং স্টার্ট করা যাবে না। আগে কি করতে হবে, জাস্ট একটা ভ্যালু ক্রিয়েট করতে হবে নিজেদের। ওকে, দেখেন এরকম বিভিন্ন ফোরাম আছে, আমরা যদি বিভিন্ন এরকম ফোরাম এগুলো দেখি, তো এখানে বিভিন্ন মানুষ ধরেন কি করতেছে যে বিভিন্ন টপিকস নিয়ে কোশ্চেন্স করতে পারে, অনেকেই আবার সেটা কি করতেছে আনসার দিবে, এবং আনসার দিয়ে তারা ব্যাকলিঙ্ক দিচ্ছে। যেমন ওই দিন আমরা কি করেছি, ধরেন এই ফটো ফোরাম, এটা নিয়ে কি বলি যে আপনার একটা ধরেন আপনি ফটোগ্রাফির সার্ভিস দেন, তো আপনার তো ফটো রিলেটেড ফোরামে গিয়ে কাজ করতে হবে, বা আপনি ফটো এডিটিং এর সার্ভিস দেন, ফটো রিলেটেড ফোরামে গেলে বা ফটোগ্রাফার রিলেটেড গেলে সেখানে আপনি আপনার কাজ পেতে পারেন। তো এইগুলোতে তো আগে আমাদের কি করতে হবে, অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করে আমরা কি করব, লগ ইন করে নিলাম ফটো রিলেটেড ফোরাম। এই যে ফোরামে গেলাম এখানে, তো বিভিন্ন মানুষ বিভিন্ন ধরেন ডিজিটাল ক্যামেরা লেন্স এই সেই, আবার একই ফোরামের মধ্যে অনেক টাইপের ডিপার্টমেন্টও থাকতে পারে, রিলেভেন্ট ফটো এডিটিং এন্ড অনেক কিছু থাকলো। তো এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন কোশ্চেন্স করতেছে, দেখেন বিভিন্ন কোশ্চেন্স করতেছে, অনেকে আবার সেগুলোর আনসার দিয়ে দেখবেন সেগুলোর জন্য ব্যাকলিঙ্কও করবে। এই যে আমরা তো এখানে আনসার দিয়ে ব্যাকলিঙ্ক করতে পারবো, বাট শুরুর দিকেই তো আমরা লিঙ্ক করব না। আমি কিছু ধরেন টপিকস এর মধ্যে গেলাম, একজন মানুষ একটা কোশ্চেন্স করেছে, অনেকেই সেটা আনসার দিচ্ছে, আবার দেখেন এই যে তারা ব্যাকলিঙ্কও করতেছে তাদের সাইটের জন্য। ওকে, এই যে ব্যাকলিঙ্ক করতেছে। তো আমরাও শুরুর দিকে ফটো এডিটিং হয়তো সে সার্ভিস দেয়, আমরা শুরুর দিকে শুধু আনসার দিব, পরে গিয়ে ব্যাকলিঙ্ক দিব। এবং 2013 সাল থেকে যে জয়েন করে দেখেন এখন দিচ্ছে 12 সাল থেকে, তার মানে কি এখানে বেনিফিট আছে জন্য তারা এভাবে জয়েন থেকে এই যে অলরেডি তারা এইভাবে লিঙ্কিং করতেছে। তো ফোরাম হচ্ছে এরকম যে বিভিন্ন রিলেটেড ফোরাম আছে, আমরা আমাদের সাইট রিলেটেড ফোরামে অ্যাকাউন্ট করে সেখানে গিয়ে কোশ্চেন্সের আনসার দিয়ে আমরা ব্যাকলিঙ্ক বিল্ড করব। ওকে, আর কোনো কোশ্চেন্স আছে কিনা, থাকলে বলতে পারেন। ফর্মে আমরা বাইরে কাজ করলে আমরা কিরকম সার্চ করতে হবে, অথবা আমরা কিরকম ফর্মে কতগুলো ব্যাকলিঙ্ক করে মানে কিরকম সার্চ হতে পারে আপনি স্ট্যান্ডার্ড? যেমন হচ্ছে মেইনলি এইগুলোর স্ট্যান্ডার্ড ধরেন পার ব্যাকলিঙ্কে ধরেন অ্যারাউন্ড $1 করে ধরতে পারেন, মিনিমাম 50 সেন্ট। আবার আমি এমনও ফোরামের অনেকের কাজ করি যে পার ফোরামে ধরেন $5-7 করে, $7 $5 করে ব্যাকলিঙ্কে নেই। এগুলো তো আসলে ফিক্স কোনো রেট হয় না। তবে আর ফাইবারে যখন কাজ করবেন, এই যে জাস্ট এদিকে সাদৃশ্য দেখবেন যে বাকি যারা করতেছে মার্কেটে, আবার যারা খুব কম সস্তায়, এগুলো না খুব হাই রেটের মধ্যেও না, তবে অ্যারাউন্ড দেখবেন যে আমরা যদি ফোরাম ব্যাকলিঙ্কসে গেলাম, আপনি 5টায় $10 দিতে পারেন, ধরেন $2 করে অন অ্যান অ্যাভারেজ। দেখেন এদিকে যদি আমরা দেখি, তিনটা কাজ হাতে আছে, সে ধরেন 5টা নিচ রিলেটেড ফোরামে ব্যাকলিঙ্ক করে দিচ্ছে, $25 নিচ্ছে। তার মানে এক একটাতে $5 করে নিচ্ছে। 20টা নিচ রিলেটেড ফোরামে ব্যাকলিঙ্ক করে দিচ্ছে, $100 নিচ্ছে। তার কিন্তু অলরেডি 3টা কাজ হাতে আছে।
হয়তো তার আরো অনেকেই যারা আছে, সে হয়তো আপনার 5টাতে দিচ্ছে যে $20, এর 4টা কাজ হাতে আছে, সে 5টাতে $20। এটা দেখেন $5 এভাবে করে নিচ্ছে অনেকে। আবার আমি বললাম যে আপনি হয়তো শুরুতে 10টা দিতে পারেন, এক্সাম্পল $20, ধরেন 2টা করে শুরুর দিকে একটু বেশি পরিশ্রম করলেন। আর একবার একটা ফোরাম হয়ে গেলে এই যে ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে করে রাখবেন অ্যাকাউন্ট, তাহলে তো আপনি সারা জীবন সেই ফোরামগুলো দিয়ে কাজ করতে পারবেন, খুবই ইজি। এখানে তো অ্যাপ্রুভালের জন্য কোনো ওয়েট করতে হবে না, বাট শুরুতে একটু কষ্ট করতে হবে। যদি এতটুকু কষ্ট না করেন তাহলে আর কি, ডলার আর্নিং করার ডিরেক্ট এটার জন্য তো আপনাকে একটু কষ্ট করতেই হবে প্রতিদিন। যদি স্যার আপনার এই যে এখানে যেগুলা একবার অ্যাকাউন্ট করলেই তো আমার জন্য আর বারবার তো করা লাগবে না। বারবার করতে হবে না, হ্যাঁ। কিন্তু ওই যে একবার অ্যাকাউন্ট করার পরে শুরুতেই লিংক দেওয়া যাবে না, প্রথম কয়েকদিন কি করতে হবে, ওই যে এলাকার 15-20 দিন ভাষায় পরে গিয়ে ব্যাগার খাটতে হবে। ব্যাগার খাটা মানে কি, ধরেন প্রতিদিন টাইম দিয়ে দিয়ে আপনি প্রতিটাতে হয়তো 2টা করে আনসার দিলেন, কিন্তু লিংক দিবেন না। হ্যাঁ, 15 দিনে ধরেন এমনিতেই 30টা হয়ে যাবে ইজিলি। সারা জীবনের পরে আপনি ব্যাক লিংক দিয়ে যান, সুন্দর মতো আনসার দিয়ে দিয়ে কোনো সমস্যা হবে না। স্যার একটা নিশে আমরা কয়টা সাইট বার করতে পারি? ধরেন আমরা গার্ডেনিং এ করবো, গার্ডেনিং এ কয়টা আমরা মানে সাইট বাইর করে ওখানে মানে অ্যানসারিং করবো? এটা তো ডিপেন্ড করবে আপনার উপরে যে আপনি কয়টা দিচ্ছেন। আপনি যত বেশি খুলবেন তত বেটার। এখন আপনি যদি ওই যে যেমন 5টায় $20 দিচ্ছে, তাহলে আপনি গার্ডেনিং রিলেটেড হয়তো 5টা করেন। আবার আপনি হোম রিলেটেড ধরেন 5টা করেন, বা হোমের মধ্যে ধরেন গার্ডেনিং এরও পার্ট আছে, তাহলে তো আলাদা করে খুলতে হবে না। সফটওয়্যারের 5টা করেন। আপনি যদি 10টা করে দিতে চান, বা তাহলে 10টা করে খুলেন। এভাবে এগুলো আপনার প্যাকেজের মতো করে শুরুর দিকে অ্যাটলিস্ট খুলেন, এরপরে পারলে আরো কিছু বাড়ান, তাহলে তো এটা আপনার জন্য আরো সুবিধা হবে। ওকে, শুরুতে আপনি কিভাবে সার্ভিস দিচ্ছেন কয়টা করে সেভাবে খুলেন আর কি। আপনি ধরেন একবার গার্ডেনিং এর জন্য ধরেন 5টা বা 10টা খুলে ফেললে তো আর আপনার খোলার দরকার নেই। ওইগুলোর পাসওয়ার্ড গুলো আপনি ওই যে একটা এক্সেলে প্রয়োজনে রেখে দেন। প্রথম কয়েকদিন আপনার কষ্ট করতে হবে, এরপরে আপনি অন্যান্য গুলোতে, যেগুলোতে শুরুতে আমি বলেছিলাম বেশি ভাইটাল, যেমন হোম বা গার্ডেন, পাশাপাশি হেলথ, টেকনোলজি, এরপরে আপনার হচ্ছে মেইনলি ট্রাভেল, এগুলোতে আগে খুলেন, যেগুলোতে সব থেকে বেশি কাজ থাকে বা সাইট থাকে। এরপরে আস্তে আস্তে ওই যে আপনি আরো হয়তো ক্রিপ্টোকারেন্সি, এই সেই ভিন্ন ভিন্ন নিশ যেগুলো দেখলেন, কিচেন, এগুলোতে আস্তে আস্তে খুলতে থাকেন। তো একদিনেই চাইলে আপনি যদি যেমন একটা অফিসে ধরেন 10,000 15,000 টাকা স্যালারি দেয়, ধরেন সে এক্সাম্পল, 8-10 ঘন্টা কিন্তু খাটায় নেয়। তো আপনি তার অর্ধেকও যদি টাইম দেন এখানে একটু কাজ করেন, দেখবেন যে অনেক ভালো করতে পারবেন। তবে স্যালারি দেখবেন যে প্রতি মাসে মাসে না, প্রতিদিন ইনশাল্লাহ ইনক্রিজ করবে যখন আপনি এগুলো একটু সময় দিয়ে ইয়ে করবেন। কারণ আমাদের দেশে অনেকেই আছে যে আসলে অনেক কম কষ্ট করে বেশি আর্ন করতে চায়, বাট এই জন্য আপনার প্ল্যাটফর্ম রেডি করতে হবে। শুরুতে যদি আমি আমার কথা বলি, আমি যখন কাজ করতাম প্রথম মেবি 1-2 মাসে খুব কম ইনকাম করছিলাম। এই জন্য আমার কাছে মনে হয়েছিল যে আচ্ছা, আমি যে স্বপ্ন নিয়ে এখানে আসছি সেটা তো আসলে ফুলফিল হচ্ছে না, কারণ এত কম ইনকাম দিয়ে তো হবে না। কিন্তু ভাগ্য ভালো যে সেই দিনগুলোতে আমি ভেঙে পড়ি নাই। কারণ আমি চেষ্টা করতেছিলাম এবং দেখতেছিলাম যে ডে বাই ডে শুধু আমার প্রোগ্রেসই হচ্ছে, কোনো ডাউন হওয়ার কোনো স্কোপ নাই। সো এইগুলোকে এভাবে প্ল্যানিং করে আগান, দেখবেন যে আপনার ইভেন দেখলাম যে 3 মাস পরেই বা একটা কাজ এক ক্লায়েন্টের পাওয়ার পরে সেম কাজটাই আর এক ক্লায়েন্টের থেকে 3 গুণ বেশি প্রাইজে পেতে থাকলাম। মানে এইভাবে দেখবেন যে রাতারাতি অনেক চেঞ্জ হবে। সো একটু পরিশ্রম করতে হবে। জি বলেন। স্যার আপনাকে একটু কষ্ট দেব। হ্যাঁ, আমার দুর্বলতা তো আমি আপনার ল্যাবে এসে তো আমি ক্লাস করতাম, হ্যাঁ, হাতে কলমে যদি আমি না শিখতে পারি আমার জিনিসগুলো ব্রেনে একটু ঢুকে না। আমি কষ্ট করে এই জিনিসটা শিখতেছি, আর্টিকেল পর্যন্ত আমার সবগুলাই ইনশাল্লাহ ক্যাপচার করতে পারছি, কিন্তু এখন এসে আমি যদি হাতে কলমে না আপনার কাছে দেখে নিতে পারি তাহলে আমার এটা একটু কষ্ট হয়ে যাবে। ওকে, দেখি এখন সুযোগ যদি থাকে হ্যাঁ, করোনা তো অলরেডি এটা কম, তারপর আপনি যতটুকু পারেন ওইভাবে করেন। আমি খুব ইমিডিয়েটলি অফিসের সাথে ওইভাবে কথা বলে, তাহলে আমরা হয়তো প্রতিদিন না পারলেও একদিন গ্যাপ দিয়ে দিয়ে ওভাবে নিয়ে এসে ওই দিন শুধু প্র্যাকটিসই করাবো। এই যে অলমোস্ট তো শেষ হলো, এগুলো বাসা থেকে
যেমন অফ পেজের এগুলো খুব ভালো মতো করে দেখেন। আমি এখানে দেখি কথা বলে, কারণ অলমোস্ট তো করোনার কম, আমরা দেখি স্টুডেন্টদের তাহলে ওভাবে ইনভাইট করে, বিশেষ করে আপনাদের ব্যাচটা নিয়ে এসে হাতে কলমে যেদিন আসবেন সেদিন আমাদের ধরেন ল্যাব ক্লাস হবে 2 ঘন্টার জায়গায় ধরেন বেশি টাইম দিয়ে 4 ঘন্টা আমরা টানা এক এক দিন হয়তো 2-3টা করে টপিক শেষ করে দিলাম। তো আমি সমস্যাগুলো হচ্ছে যেমন একটা ফোরামে একটা অ্যাকাউন্ট খুলে দেন, আমার সমস্যাগুলো আমি সাথে সাথে আপনার কাছে ওটা দেখে নিলাম, সবগুলো একটা একটা খুলাইলে কি হইলো, হাতে কলমে একটা প্র্যাকটিস হয়ে গেল, তখন আমাদের কাজটা অনেক ইজি হবে। আমাদের মতো স্টুডেন্টের ক্ষেত্রে অনেক সুবিধা হবে আর কি, আমরা যারা ল্যাবে যাই করতে পারি। হ্যাঁ, স্বাভাবিক, জি। আচ্ছা, ওকে, আমি ধরেন এখানে আমরা ধরেন আসি যে কোনো একটা জায়গাতে, ধরেন সে এক্সাম্পল যে কোনো একটা জায়গাতে ফোরাম টোরাম ধরেন আমরা গেলাম, গিয়ে কি করব, শুরুতেই দেখবো জয়েন বা রেজিস্টার এই টাইপের অপশন। আর খুঁজে বের করাটা তো আমি কিছুক্ষণ আগেই ধরেন এই যে বের করলাম। যেমন এক্সাম্পল কি করলাম, সার্চ টার্ম তো অলরেডি আপনাদেরকে দিয়েছি, কিছুই করি নাই, শুধু সার্চ দিয়েছি যে রিলেটেড, এটা তো আপনারা যে কেউই পারবেন, লিখে দিবেন, সার্চ করবেন, এই যে চলে আসলো। এইগুলোর মধ্যে থেকে দেখবেন যে জয়েন বা রেজিস্টার এই টাইপের অপশন আছে। তো এই যে রেজিস্টারে ক্লিক করবেন বা জয়েন, এখানে কি বলতেছে যে এগ্রি করবেন নাকি করবেন না। আমরা তো জানি যে এগ্রি না করলে আমাদের অ্যাকাউন্টই খুলতে দিবে না। তো টার্মস এন্ড কন্ডিশন এগ্রি করলাম। এরপরে ইউজার নেম দিতে বলবে, আমরা কোনো একটা ইউজার নেম দিব। ইমেল অ্যাড্রেস চাবে, আমরা এক্সাম্পল কোনো একটা আমাদের ইমেল অ্যাড্রেস দিব। কনফার্ম ইমেল অ্যাড্রেস বলতেছে, আমরা সেম ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিব। পাসওয়ার্ড দিতে বলছে 6 থেকে 100 ক্যারেক্টারের মধ্যে দিব। স্যার এইটা তো মেলের পাসওয়ার্ড না, এটা আমার এই অ্যাকাউন্টের জন্য পাসওয়ার্ড। হ্যাঁ, এটা আমার এই অ্যাকাউন্টের জন্য পাসওয়ার্ড। ওকে, সো এইখান থেকে জাস্ট আপনি ব্রিটিশ ইংলিশ বা আমেরিকান যেটাই থাকে এভাবে দিয়ে দিলেন। এখান থেকে আমরা +6 এটাই হবে, +6 এইভাবে ধরেন একটা দিয়ে দিলেন। ওকে, জাস্ট এরপরে কি আই এম নট রোবট এগুলো দেওয়ার পরে আমাকে কি করতে হবে, সাবমিট করলেই আলটিমেট আমাদের আচ্ছা দেখি কোন ফিল্ডটা বাকি হয়েছে, আমরা দেখি। ওকে, জাস্ট আমাদেরকে এইভাবে ফিল আপ করে যে সাবমিট করে দিলেই এখন তো আমাদের অ্যাকাউন্ট অলরেডি হয়ে গেছে। এই যে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড। এখন আমরা মেইলে চলে গেলেই ভেরিফিকেশন একটা ধরেন কোড পাবো, বা কোড না আসলে ওই যে আমরা যে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম সেখানে আমাদেরকে চলে যেতে হবে। স্যার এখানে অ্যাপ্রুভের কোনো ইয়া নাই নাকি? হ্যাঁ, অনেক জায়গাতে আছে, অনেক জায়গায় অ্যাপ্রুভালের জন্য কিছুক্ষণ টাইম নেবে। প্লিজ ভিজিট, এই যে এখানে অ্যাক্টিভেট ইওর অ্যাকাউন্ট। সবগুলো তো তার সেম না। এই যে এখন আমার অ্যাকাউন্ট কি অ্যাক্টিভেটও হয়ে গেল। তো এখন এখানে আমি কি করব, লগ ইন করবো। লগ ইন এর জন্য জাস্ট লগ ইন এ যাবো, ইউজার। স্যার আমি একটা ওপেন করছি, ওপেন করার পরে আমার মেলে তো একটা ওরকম আপনার একটা দিছে একটা, তো ওটা আমি কপি করে কি এক্সেলে রেখে দিব না ওটা কোনটা? ক্লিয়ার হওয়ার জন্য? এই যে লিংক দিছে এটা মেলে যে আমাকে জি 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 না, এটা আমরা কখনোই রাখি না। আমরা শুধু আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ড রাখি। অ্যাক্টিভেট তো একবার করে ফেললেই আর সারা জীবন দরকার নেই। এটা নর্মাল, যেমন আপনি কি আপনার ধরেন ফেসবুকের অ্যাক্টিভেশন লিংক রাখেন নাই, কিন্তু শুধু ইউজার নেম পাসওয়ার্ড, তো সব জায়গাতেই সেম। ওকে, তো এখানে ইউজার নেমটা আমাদের যেটা ইউজার নেম ধরেন এটা দিয়েছে, আমরা দিলাম। এরপর পাসওয়ার্ডটা আমরা যেটা দিয়েছি পাসওয়ার্ডটা দিব, লগ ইন দিব। জাস্ট এই যে লগ ইন হয়ে যাবে, এই যে লগ ইন হয়ে গেছে অলরেডি আমাদের। লগ ইন হওয়ার পরেই তো আমরা আমাদের ফোরামে কি করতে পারবো, এখন কাজ করতে পারবো। ওকে, ফোরামে আসার পরে এখন এই যে বিভিন্ন আমাদের যে রিলেটেড রিয়েল এস্টেট বা এই সেই বিভিন্ন যে টপিকস নিয়ে কাজ করতেছি, ওই টপিকসে এই যে বিভিন্ন কোশ্চেন্স আসবে। তো সেগুলোর মধ্যে বা ইমপ্রুভমেন্টের মধ্যে এই যে কেউ একজন একটা কোশ্চেন্স করছে, সেই জায়গাগুলোতে আমরাও কি করতে পারবো, জাস্ট রিপ্লাই করতে পারবো। এখানে কি আছে, একটা মিনিট।
গ্রুপ সার্চ অপশন, বিভিন্ন অপশন দিয়েছে। আচ্ছা ফোরাম রুল, আচ্ছা ইউ ওয়ান্ট টু সাপোর্ট আপ টু ক্লিক, এই যে পোস্ট রিপ্লাই অপশন, তার মানে এই যে কোশ্চেন্সটা সেখানে আমরা হচ্ছে অনেকেই যেভাবে ইয়ে দিয়েছে, আমরা এই যে পোস্ট রিপ্লাই বা ডান পাশে কুইক রিপ্লাই এগুলো লেখা থাকবে, এখানে ক্লিক করেই এখন আমরা কি করতে পারবো, এই যে এখানে সেটার আনসার দিতে পারবো, যেভাবে ওর কোশ্চেন্স হবে সেটার আনসার দিয়ে আমরা যে পরে হাইপার লিঙ্কিং এইগুলো করতে পারবো। ওকে, আমরা তো আনসারগুলো গুগল থেকে সার্চ করে একটু জেনে নিয়ে নিজের মতো করে লিখে, আগেই তো আমরা লিঙ্কিং করবো না, পরে আমরা এইগুলোকে সিলেক্ট করে যেভাবে লিঙ্কিংও আমরা দিতে পারবো, বা W3 স্কুল থেকে যে লিঙ্ক এনেছিলাম নিয়ে এসে এই যে জাস্ট কি করবো, সাবমিট করলে এটা সাবমিট হয়ে যাবে, সাথে সাথে লিঙ্কটা সেভ করে ফেলবো। ওকে, ওই লিঙ্কটাই আমাদের কি হবে, ক্লায়েন্টকে সাবমিট করার লিঙ্ক হবে। এই যে সব জায়গায় যদি আমরা ধরেন এক্সাম্পল ফোরামে যেমন লগ ইন করেছিলাম, সেম ভাবে এই ফোরাম বা যে কোনো ফোরাম, আমাদের কাজের যে ফোরামগুলো হবে, ফোরামে আসলাম, আসার পরে ধরেন আমরা ফটোগ্রাফি টিপস বা ফটো এডিটিং বিভিন্ন অপশন এখানে আছে আমরা দেখতে পাচ্ছি, ফ্ল্যাশ নিয়ে সেই নিয়ে বিভিন্ন কথা হচ্ছে। হুইচ ট্রিগার, যদিও ধরেন আমি এটা জানি না, যে হুইচ ট্রিগার ট্রান্সফার সেট আপ ফর দ্য বেস্ট মি। আচ্ছা, অনেকেই দিয়েছে আবার ব্যাকলিঙ্ক করেছে, আমি ধরেন এখানে আমার মতো করে দিয়ে দিলাম, আমি এমনিতে কিছু একটা লিখলাম ধরেন, কারণ এই রেজাল্টটা তো আমাকে জানতে হবে, একটু সার্চ দিয়ে একটু সময় দিলে আমরা বের করে ফেলতে পারবো। না, এটা লেখা ঠিক হবে না গুগল থেকে। ধরেন আমরা যেটাই লিখতে চাই আলটিমেট আনসারটা বের করে আমাদেরকে এখানে একটু লিখতে হবে, লেখার পরে আমরা একটু জেনে নেই প্রয়োজনে। ওকে, ধরেন এটা লিখে লিঙ্কিং দিয়ে দিলেও তো আমাদের হয়ে যাবে। এই যে পোস্ট কুইক রিপ্লাই দিলাম, সাথে সাথে দেখেন আমার এটা কি হয়ে গেল, এই যে ডিরেক্টর 1 2 3, এই যে এটা কিন্তু অ্যাপ্রুভাল, এই যে এটা। ওকে, এই লিঙ্কগুলো যখন লিঙ্ক দেবো তখন তো এদের মতো লিঙ্কও হবে, আমরা হাইপার লিঙ্ক করে দিব, তখন সেই লিঙ্ক আমার ক্লায়েন্টকে দেওয়ার সাথে সাথে সে গেলেই এই যে কোন কথাটাকে হাইপার লিঙ্ক করছি সেই কথাটা লিখে দেব, সে দেখলেই বুঝতে পারবে যে হ্যাঁ তার জন্য আমি এখানে ব্যাক লিঙ্ক করেছি। সে যে ট্যাবে বা যেখান থেকে গিয়েই সার্চ দিক, এই লিঙ্কে গেলেই দেখতে পারবে যে হ্যাঁ আমার কি আছে, এই যে আনসারটা আমার ফ্রিল্যান্সার আমার জন্য করে দিয়েছে। তো যাই হোক, আজকে যেহেতু অলমোস্ট 9টা বেজে গেছে, এই পর্যন্ত রাখতেছি। নেক্সট ডেতে প্রয়োজনে আপনারা সবাই সব টপিকস নিয়ে একটা একটা করে অ্যাকাউন্ট খোলা, যেটাই হোক নিজের মতো বেস্ট ইয়ে করে রাখেন, প্রয়োজনে আবার আপনাদের যা যা প্রবলেম আছে, যেখানে অ্যাকাউন্ট খুলতে পারতেছেন না বা কোনো সমস্যা বলবেন, আমি আবার এগুলো প্রয়োজনে ম্যানুয়ালি আবার দেখাবো। তো আপনারা প্রতিটা ব্যাকলিংকের যতগুলো ভিডিও হয়েছে দেখে এগুলো নিয়ে প্র্যাকটিস করেন, আর যারা পারবেন একটা একটা করে বা দুইটা করে করে সবগুলো করবেন, করে আমাকে দেখাবেন। আর যার প্রবলেম হবে কোনো কিছু করতে, সেটা আমি আবার ম্যানুয়ালি করে দেখাবো, কারণ এখন তো আর থিওরির সময় নেই, বললেই আমি সেটা প্র্যাকটিক্যালি দেখাই দিব। ওকে, সো আমাদের লিস্টে যতগুলো ব্যাকলিংকের টপিকস আছে সবগুলো নিয়ে আপনারা হচ্ছে অফ পেজে সিওর এগুলো দেখেন, এবং যেটাতে প্রবলেম হয় সেটা আমি একদম আরো প্র্যাকটিক্যালি দেখাই দিব। প্র্যাকটিক্যালি মোটামুটি আমরা সবই দেখেছি, কারণ গেস্ট পোস্টিং এর এই সেই, কারণ এর বেশি প্র্যাকটিক্যাল তো ধরেন সম্ভব করতে গেলে কি করতে হবে, যখন ওই যে বাইরের কাজ ওইটা আপনাদের সামনেই হয়তো সাবমিট করে দিব, সমস্যা নেই। জি স্যার। স্যার একটু সময় থাকলে আমার আপওয়ার আইডিটা একটু মানে কি কি আমি ইমপ্রুভ করতে পারি আমাকে বলতেন, আমি শুধু কারেকশন করে আচ্ছা, আমি আপনি ইয়ে প্রজেক্টে করেন, আপনার প্রোফাইলটা লগ ইন করে স্ক্রিনটা শেয়ার করেন, আমি বলে দিচ্ছি। ওকে,